চমৎকার একটা প্রশ্ন। হি হ্যাজ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড। তো এই বাক্যের অর্থ হচ্ছে তার ক্ষুধা, মানে খাবারের প্রতি কোনো আগ্রহ নাই অথবা তার ক্ষুধা নাই। আমরা অনেক সময় বলি না, ভাই আমার এখন ক্ষুধা নাই পরে খাবো, আমার এখন ক্ষুধা নাই পরে খাবো, আই হাই। তাহলে এই যে ক্ষুধা না থাকে, এবে অ্যাপেটাইট অ্যাপেটাইট, সো এই প্রশ্নটা আসছে প্রিপোজিশন থেকে, প্রিপোজিশন থেকে। সো প্রিপোজিশন থেকে মিনিমাম দুইটা প্রশ্ন থাকবে। সো প্রিপোজিশনের উপর কিন্তু আমরা একটা ঐতিহাসিক ক্লাস নিয়েছি। সো এই ক্লাসটা যারা দেখেছেন কি বলবো, তারা তো প্রিপোজিশনের যে কোনো প্রশ্ন আসলে পারবেন ইনশাআল্লাহ। সো অ্যাপেটাইটের পরে কি হবে মনে রাখবেন, অ্যাপেটাইটের পরে সাধারণত কি হয়, ফর হয়। অ্যাপেটাইট ফর মানে হচ্ছে ভাইয়া ক্ষুধা, হ্যাঁ ক্ষুধা। আর নো অ্যাপেটাইট ফর মানে ক্ষুধা না থাকা। তাইলে অ্যাপেটাইট ফর মানে ক্ষুধা থাকার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর নো অ্যাপেটাইট ফর মানে ক্ষুধা নাই। কিসের প্রতি? খাবারের প্রতি কোনো আগ্রহ নাই অথবা ক্ষুধা নাই। খাবারের প্রতি কোনো আগ্রহ নাই এবং কি নাই, ক্ষুধা নাই। সো মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অন্যান্য পরীক্ষা অনেকবার আসছে, এবং আমি আবার বলছি আজকের এই ক্লাস থেকে আপনি সামনের সমাজ সেবা অধিদপ্তরে বা স্বাস্থ্য কর্মী অথবা নিবন্ধন অথবা প্রাইমারি অথবা বিসিএস অথবা 10 থেকে 20 গ্রেডের অন্যান্য অনেক পরীক্ষায় এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। কারণ আজকের প্রশ্নগুলো আমি দেখলাম যে অনেক প্রশ্ন নিবন্ধনের সাথে মিলে যায়, প্রাইমারির সাথে মিলে যায়, বিসিএস এর সাথে মিলে যায়, এবং সবচেয়ে দারুণ একটা ব্যাপার হচ্ছে আমরা দেখলাম যে আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো আমাদের এই লেকচার শিটের সাথে মিলে যায় হুবহু। এবং আমি প্রমাণ সহ দেখাবো, একটু পরে একদম বের করে দেখাবো যে আমাদের এই যে নিবন্ধনের আপডেট যে লেকচার শিট, এই লেকচার শিটের সাথে অনেক প্রশ্ন হুবহু মিলে যায়। এবং আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বাধ্য হয়েছি যে আয় হায় এই লেকচার শিট থেকে কেমনে কি এত প্রশ্ন কমন। আমরা একটু পরে প্রমাণ দেখাবো, টেনশন নিয়েন না। এরপর দেখেন হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। বলা হচ্ছে তার কাজের সাথে, সরি এই যে ওয়ার্ডস মানে কথা আর হিজ ওয়ার্ক মানে কাজ। তাহলে এই যে এই ওয়ার্ডস মানে কি, আমার কথা, আর এই ওয়ার্ক মানে হচ্ছে ভাইয়া কাজ, আর এই কনফার্ম মানে হচ্ছে মিল থাকা। বলতেছে তার কাজের সাথে কথার কি আছে, মিল আছে। কাজের সাথে কথার কি আছে, মিল আছে। আর কাজের সাথে কথার মিল এটা বোঝানোর জন্য কনফার্মের সাথে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, আর সেটার নাম হচ্ছে উইথ। তাহলে হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক, তার কথার সাথে কাজের কি আছে, মিল আছে। কথার সাথে কাজের কি আছে, আমার মিল আছে। এবং এই প্রশ্নটা আমি দেখেছি অনেকবার পরীক্ষা আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ সামনে যে কোনো পরীক্ষায় হয়তো দেখবেন আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন রেখেছি, যদি আল্লাহ চান তো ব্যাখ্যা সহকারে সবগুলো প্রশ্ন আপনারা শেষ পর্যন্ত ক্লাস করতে পারেন। এখান থেকে দেখবেন অনেক প্রশ্ন, আল্লাহ চান তো আপনি অনেক পরীক্ষা কমন পেয়ে যাবেন, অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন, এটাও 2022 সালে আসছিল। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল, নিচের কোন শব্দটা প্লুরাল। তো সিঙ্গুলার প্লুরাল থেকে মাঝে মধ্যে একটি প্রশ্ন থাকে, সো আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর ভাই আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। দেখো চমৎকার একটা প্রশ্ন, বলা হচ্ছে নিচের কোনটা প্লুরাল। দেখেন এই যে ফার্নিচার হচ্ছে ভাইয়া ইউএন নাউন, ইউনাইটেড নেশন, জাতিসংঘ। ইউএন মানে ইউনাইটেড নেশন না, জাতিসংঘ না। ইউএন মানে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সাধারণত প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরা হয়। তাহলে এটা কয়কারটা, ট্রাইকারটা। আমাদের কি লাগবে, প্লুরাল। কি চাইছে প্রশ্ন, প্লুরাল। এবার খেয়াল করে দেখেন এই যে লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ভাষা বিজ্ঞান, এটাও একটা আনকাউন্টেবল নাউন বা ইউএন। তাহলে এটাও কাটা, কয়কারটা, ট্রাইকারটা। এরপরে দেখেন নিউজ, এই নিউজ শব্দের মানে হচ্ছে খবর। তো যদিও এটার সাথে এস আছে, হ্যাঁ, কিন্তু এটা একটা আনকাউন্টেবল নাউন। এমন আরো অনেকগুলো ওয়ার্ডস আছে যাদের সাথে এস থাকে, নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, তারপর হচ্ছে ইথিক্স, তারপর হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স। তো এগুলোর সাথে এস থাকলো এরা কি সিঙ্গুলার। তাহলে এটাও কাটা। আনসার হবে কি আমার, আনসার হবে সি। মনে রাখবেন এই যে গোজ, এই গোজ মানে হচ্ছে রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁস। তো এই যে এই রাজহাঁসের বউকে বলা হয় রাজহংসী, আর ইংলিশে বলা হয় গিজ মানে রাজহংসী। তো এখন এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই গোজ শব্দের প্লুরালটা হচ্ছে গিজ। গোজ শব্দের প্লুরাল হচ্ছে গিজ, অর্থাৎ গোজ মানে ধরেন একটা হাঁস, আর গিজ মানে আসলে অনেকগুলো হাঁস। তার মানে প্লুরাল হচ্ছে সি। এবং আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এটা উত্তর হবে না, কারণ আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার হয়। আমাদের প্রশ্নে চেয়েছে প্লুরাল। তারপরে লিঙ্গুইস্টিক্স মানে ভাষা বিজ্ঞান, এটাও আনকাউন্টেবল নাউন, এটাও সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার ধরা হয়, কেমন, যেটা গণনাই করা যায় না সেটার প্লুরাল হয় কি করে, তাই না বলেন। তাহলে এটাও কাটা। নিউজ মানে খবর, এটাও আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার, তাহলে এটাও কাটা। এই গোজ হচ্ছে রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস একসাথে হইলে সেটা বলা হয় গিজ। সো এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল আমার,
আর এ এল, প্লুরাল। তাহলে আনসার হবে সি। আনসার হবে কি প্রিয় ভাই আমার? সি আনসার হবে সি। আনসার কি হবে? সি হবে। 3 নাম্বার প্রশ্নটা যাদের ক্লিয়ার কমেন্ট লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাবছেন স্যার এই প্রশ্নটা মনে হয় হ্যাঁ পরীক্ষায় আসবে, এই জন্য আপনি এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন না। অলরেডি এই প্রশ্নটা আসছে এবং এই প্রশ্নটা আবার আসবে ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই সেম প্রত্যেকটা অপশন দিয়ে নতুন করে প্রশ্ন বানায় ফেলবে। দেখবেন ফার্নিচার দিয়ে একটা নতুন প্রশ্ন আসবে। ফার্নিচার কোন ধরনের নাউন? অপশন 4টা থাকবে, উত্তর হবে আনকাউন্টেবল নাউন। দেখবেন লিঙ্গুইস্টিক দিয়ে আরেকটা প্রশ্ন চলে আসবে। আবার দেখবেন নিউজ দিয়ে একটা প্রশ্ন চলে আসবে, গিজ দিয়ে। প্রতিটি অপশন দিয়ে নতুন করে প্রশ্ন চলে আসবে পরীক্ষায়। এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি প্রয়োজন আমার বানায়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বলেন 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, গুড মাশাআল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, এই তো গুড, সবার ক্লিয়ার। চলেন প্রিয় ভাই বোন আমার 4 নম্বর প্রশ্ন দেখেন। এই প্রশ্নটা আরো চমৎকার। হি ডাজ নট লাইক কোম্পানি। কোম্পানি, কোম্পানি মানে কি? হে, কোম্পানি মানে কি? ওই কোম্পানি, আমি একটা কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি না। এই কোম্পানি মানে সেই কোম্পানি না। এই কোম্পানি মানে সঙ্গী। এই কোম্পানি মানে কি প্রিয় ভাই বোন আমার? সঙ্গী, সঙ্গী অথবা সঙ্গ, সঙ্গী অথবা সঙ্গ। অর্থাৎ কোম্পানি মানে সাথী, সঙ্গীকে বোঝায়। তাহলে হি ডাজ নট লাইক কোম্পানি, সে কারো সঙ্গ পছন্দ করে না, কোনো সাথী পছন্দ করে না, কারোর সাথে মিশতে পছন্দ করে না। তাহলে যে মানুষটা কারোর সাথে মিশতে পছন্দ করে না, তার কি বন্ধু বান্ধব কম থাকে না বেশি থাকে? একটু কমেন্টে বলেন, তারপর দেখবেন অটো আপনি পারবেন ইনশাল্লাহ। শরীফুল ইসলাম, 3 দিনে জামাতে আছি ভাইয়া। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক দোয়া, এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন 3 দিনের জামাতে থেকে। আমরা যেন ভালো থাকি, সবাই ভালো কিছু করতে পারি। আমরা আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আল্লাহর রাস্তায় দোয়া কবুল। আমরা আপনার কাছে দোয়া চাই, এবং আমাদের বেকার প্রিয় ভাই বোনদের জন্য প্লিজ দোয়া করবেন, যেন প্রত্যেক বেকার ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যায়। উত্তম কি বলবো, আল্লাহ পাক স্বামী দান করেন অথবা উত্তম স্ত্রী দান করেন, জীবনটাকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আপনার কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাদের সবার বেকার ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমাদের সকল বেকার ভাই বোনদের জন্য প্রচুর দোয়া করবেন, প্লিজ প্রচুর দোয়া করবেন। ওকে ফাইন, একটু একটু দ্রুত কমেন্টে বলেন। এই দেখেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন, এই দেখেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন নীরব ভাইয়া সঠিক উত্তর দিয়েছেন, তন্নি একটা সঠিক উত্তর দিয়েছেন, রাজিয়া সঠিক উত্তর দিয়েছেন, স্বপ্নের সন্ধি সঠিক উত্তর দিয়েছেন, সিনথিয়া রূপা সঠিক উত্তর দিয়েছেন, তাহসিন নূর আপনাকে অনেক ধন্যবাদ, হৃদয় দাস, ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দেখেন সবাই বলেছেন যে স্যার কম থাকে। দেখেন যেই মানুষটা সঙ্গী পছন্দ করে না, তার বন্ধু কি থাকে? কম থাকে। হ্যাঁ, তাহলে হি ডাজ নট লাইক কোম্পানি, সে সঙ্গ পছন্দ করে না, বন্ধু পছন্দ করে না, সঙ্গী পছন্দ করে না, তাহলে অবশ্যই তার বন্ধু কি থাকবে? কম থাকবে। হ্যাঁ, এই যে সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, তার বন্ধু তাহলে কি থাকবে? কম থাকবে। এবার এখানে আমরা একটা জিনিসের ব্যবহার আপনাদেরকে শিখাই দিব। এই যে জিনিসের ব্যবহার, সেটা হচ্ছে দেখেন, এই যে এ লিটল, হ্যাঁ এ লিটল, এ লিটল, এবং হচ্ছে প্রিয় ভাই বোন আমার ভার্সেস এফ ইউ, এফ ইউ, এফ ইউ। মনে রাখবেন এই যে এ লিটল, এই লিটল মানে হচ্ছে ভাইয়া বাংলায় বলা হয় কিছু, আর ইংলিশে বলা হয় সাম, ইংলিশে বলা হয় সাম। এই ফিউ অর্থ সেম, বাংলায় বলা হয় কিছু আর ইংলিশে বলা হয় সাম, ইংলিশে বলা হয় সাম, ইংলিশে বলা হয় সাম। এটা ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের সাথে, আর এটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের সাথে। তারপরে আরেকটা আছে প্রিয় ভাই বোনেরা, সেটা হচ্ছে লিটল, 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 এই যে লিটল, লিটল, হ্যাঁ আচ্ছা, ডাবল টি এল, এই যে লিটল, এই লিটল মানে হচ্ছে ভাইয়া নাই বললেই চলে, নাই বললেই চলে, অর্থাৎ এত কম, নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে। হ্যাঁ, আর ইংলিশে বলা হয় নট মাচ, নট মাচ, হ্যাঁ, অথবা হার্ডলি এনি, হার্ডলি এনি, হার্ডলি এনি, হার্ডলি এনি। হ্যাঁ, ঠিক সেম এই ফিউ, এই ফিউ অর্থ ভাইয়া সেম, ফিউ অর্থ কি? সেম। নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই চলে। আর ইংরেজিতে বলা হয় নট মেনি, নট মেনি, হার্ডলি এনি, হার্ডলি এনি, হার্ডলি এনি, হার্ডলি এনি। তো একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, প্রতি বছর পরীক্ষা আসে। সামনে কোনো না কোনো পরীক্ষা আপনি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো না কোনো পরীক্ষায় হুবহু এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটু লিখে রাখেন। তাহলে এ লিটল ব্যবহৃত হয়, এ লিটল এবং লিটল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের সাথে, আর এ ফিউ এবং ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের সাথে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যখন পজিটিভ বোঝাবে, মনে রাখবেন যদি প্লাস বোঝায় পজিটিভ বোঝায়, যদি প্লাস বোঝায় পজিটিভ বোঝায়, থাকা বোঝায় পজিটিভ বোঝায়, সেক্ষেত্রে এ লিটল বা এ ফিউ ব্যবহৃত হয়। যদি পজিটিভ বোঝায় অথবা থাকা বোঝায়, হ্যাঁ, যে আমার কিছু বন্ধু আছে, আমার বোতলে কিছু দুধ আছে, হ্যাঁ, এরকম বুঝাইলে, প্লাস বুঝাইলে, পজিটিভ বুঝাইলে কি হবে? এ লিটল হবে। আর যদি নেগেটিভ বুঝায়, নেগেটিভ, তার বন্ধু নাই,
বোতলে দুধ নাই, গ্লাসে পানি নাই, তার বাড়িতে কি নাই, খাবার নাই, খাবার নাই, এরকম বুঝাইলে কি হয়, নেগেটিভ বুঝাইলে হবে লিটল অথবা ফিউ। এবার খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে, সে বন্ধু পছন্দ করে না, তার মানে তার বন্ধু কম না বেশি, কম, মানে নেগেটিভ। তাহলে এখানে কি হবে, মাইনাস হবে, মাইনাস হবে, নেগেটিভ হবে। তাহলে এবার দেখতে হবে কোনটা হবে, নেগেটিভ যদি হয় তাহলে হয় লিটল হবে, না হয় ফিউ হবে। এবার আমরা দেখবো কাউন্টেবল না আনকাউন্টেবল। ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের সাথে কি হয়, প্রিয় ফিউ হয়, তার মানে আনসার হবে অটো ফিউ। ক্লিয়ার কিনা বলেন? স্যার আমি প্রথম আপনার ক্লাস করছি, খুব ভালো লাগছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হয় বললে ভালো হতো। চৈতি মিষ্টি, আমাদের ক্লাস প্রতিদিন রাত 9টা থেকে 9:30টায় শুরু হয়, 11টা থেকে 11:30 পর্যন্ত চলে। এই হচ্ছে ব্যাপার আর কি। আর আমি দুঃখিত, আসলে প্রায় সময় আমাদের ক্লাস নিতে একটু দেরি হয়ে যায়, কারণ সারাদিন গবেষণা করতে করতে রাতে এসেও গবেষণা শেষ হয় না। মনে হয় যে আরেকটু সাজাই, আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, এগুলো করতে 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 করতেই সারাদিন চলে যায়। আচ্ছা, এই প্রশ্নটা যদি ক্লিয়ার হয় কমেন্টে লিখবেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, চাইলে আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। চেঞ্জ করে দেখেন, আমরা জাস্ট এখানে যদি ডাজ নট লাইক না বলে, এখানে যদি বলতো যে হি লাইকস, এখানে যদি বলতো হি লাইকস কোম্পানি, হি লাইকস কোম্পানি, সে সঙ্গ অনেক পছন্দ করে। হ্যাঁ, হি লাইকস কোম্পানি, কোম্পানি মানে সঙ্গী সাথী বন্ধু। হ্যাঁ, যদি বলা হয়তো হি লাইকস কোম্পানি, সে বন্ধু অনেক পছন্দ করে, তাহলে যে বন্ধু পছন্দ করে তার বন্ধুর সঙ্গে কম না বেশি, বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যে পজিটিভ দিতে পারতেন, পজিটিভ অর্থাৎ এই যে এটা দিতে পারতেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিতে পারতেন যে তার কিছু বন্ধু আছে, তার কিছু বন্ধু আছে। এখন যেহেতু সে এই প্রশ্নে বলা হচ্ছে যে সে সঙ্গী পছন্দ করে না, বন্ধু পছন্দ করে না, তার মানে কি তার কোনো বন্ধু নাই বললেই চলে, বন্ধু নাই, নাই বললেই চলে অথবা বন্ধু নাই। এই যে তার কোনো বন্ধু নাই বললেই চলে অথবা বন্ধু নাই। ক্লিয়ার? এই তো, জি স্যার ক্লিয়ার। রায়হান স্যার, এগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আপনি সাইদুল স্যার লিখে সার্চ দিলেই ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক চান, আপনারা হচ্ছে সাইদুল স্যার লিখে সার্চ দিবেন, সাইদুল স্যার লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জাগ, শি কুড কোয়েঞ্চ হার থ্রিস্ট। আই হাই, এই প্রশ্নটাও কমন, আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। একটু আগে আমরা না পড়াইলাম এই যে এই প্রশ্নটা, দেখেন এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটা হুবহু মিল, হুবহু মিল। হ্যাঁ, তখন ছিল ভাইয়া ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, এখন আসছে ওয়াটার আনকাউন্টেবল নাউন। এখন কি আসছে? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হইলে হয় লিটল হবে, না হয় কথা কথা লিটল হবে। কথা বুঝতে পেরেছেন? এবার আমরা একটু বাক্যটা বোঝার ট্রাই করি, এখানে কি বলছে, তাহলে দেখবেন আনসার অটো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, জগে পানি ছিল, আমরা জানি না কতটুকু ছিল বা ছিল না, আমরা দেখি কি বলে পরবর্তী অংশে। শি কুড কোয়েঞ্চ, কোয়েঞ্চ মানে মেটানো, মেটানো, মে ব্র্যাকেটটা নৌকানো, মেটানো। ট্রাস্ট মানে হচ্ছে ভাই তৃষ্ণা, ট্রাস্ট মানে হচ্ছে ভাই তৃষ্ণা। তাহলে বলতেছে সে শি কুড মানে সে পেরেছিল, কোয়েঞ্চ মানে মিটাতে, হার ট্রাস্ট মানে তার তৃষ্ণা, সে তার তৃষ্ণা মেটাতে পেরেছিল। যেহেতু সে তার তৃষ্ণা মেটাতে পেরেছিল, তার মানে কি বোঝাচ্ছে এখানে? পজিটিভ, পজিটিভ। জগে পানি ছিল। ভাই একটু কমেন্টে বলেন না, আপনারা একটু নিজেরা বলেন না দেখি, আপনারা একটু নিজেরা চেষ্টা করেন, তারপর আমি বলে দিচ্ছি। যেহেতু সে তার তৃষ্ণা মিটাইতে পারছে, তার মানে এখানে পজিটিভ, মানে জগে পানি ছিল নাকি ছিল না বলেন? হ্যাঁ, তাহলে জগে পানি ছিল, ছিল পানি ছিল, পানি ছিল, তাহলে পজিটিভ অথবা থাকা, পজিটিভ অথবা থাকা বোঝানোর জন্য এই লিটল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের সাথে। আর না থাকা নেগেটিভ অথবা না থাকা, নেগেটিভ অথবা না থাকা অথবা নাই বললেই চলে, এরকম বোঝানোর জন্য ব্যবহৃত হয় লিটল আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে যেহেতু এখানে পজিটিভ বোঝানো হচ্ছে যে সে তার তৃষ্ণা মিটাইতে পারছে, তার মানে বাক্যটা পজিটিভ, তার মানে নিশ্চয়ই পানি ছিল, ছিল, এই যে পানি ছিল, তার মানে আনসার হবে এ লিটল। There was a little water in the jug, জগে কিছু পানি ছিল, she could quench her thirst, যেটা দিয়ে সে তার তৃষ্ণা মেটাতে পেরেছিল। 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 5K আলহামদুলিল্লাহ। এবং এই প্রশ্নগুলো কিন্তু আলহামদুলিল্লাহ, মানে এই টেকনিকগুলো কিন্তু আমাদের এই শীটে দেওয়া আছে, আমাদের এই শীটে কিন্তু দেওয়া আছে। প্রিয় ভাই বোন আমার, এই সুন্দর সুন্দর টেকনিকগুলো দিয়ে কিন্তু আমাদের এই লেকচার শীটটা খুব সুন্দর করে আপনাদের জন্য বানানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা টেকনিক কিন্তু সুন্দর সুন্দর করে এখানে দেওয়া আছে, প্রত্যেকটা টেকনিক দেখেন। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, প্রতিটি টেকনিক কিন্তু এই যে আমাদের লেকচার শিটে কিন্তু এই যে ডিটারমাইনের অংশে গেলেই কিন্তু দেখবেন এই যে প্রত্যেকটা এই যে টেকনিক দেওয়া আছে, দেখছেন? এই যে এখানে ফিউ এর অর্থ নেগেটিভ হয়, এর নট এ লট অর্থাৎ নেই বললেই চলে, লিটল, লিটল অর্থ সবসময় নেগেটিভ হয় অর্থাৎ নট এ লট, নেই, নেই বললেই চলে। কথা বুঝতে পেরেছেন?
আর এ লিটল আর অর্থ পজিটিভ হয়, এর অর্থ সাম বা কিছু। আর এইখানে দেখেন এই যে দেখেন এই ফিউ এর অর্থ পজিটিভ হয়, অর্থাৎ সাম বা কিছু। অর্থাৎ এই সব টেকনিক কিন্তু আমাদের এই লেকচার শিটে দেওয়া আছে। আমাদের অনেক ভাই বোন আমাদেরকে অনেকদিন ধরে জ্বালাচ্ছেন, সাইদুল স্যার আপনার ইংলিশ ক্লাস আমার অনেক ভালো লাগে, স্যার আপনার ইংলিশ কোনো বই নাই, স্যার আপনার ইংলিশ ক্লাস আমার অনেক ভালো লাগে, স্যার আপনার ইংলিশ কোনো বই নাই। এই যে প্রিয় ভাই বোন আমার, বই হাজির, বই কি হয়ে গেছে, হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হলে এই লেকচার শিট গুলো টেকনিক দিয়ে, হ্যাঁ লেকচার শিট গুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। টেকনিক প্রচুর টেকনিক দেওয়া হয়েছে এখানে, এত সুন্দর করে টেকনিক দিয়ে এখানে এই লেকচার শিট গুলো বানানো হয়েছে। এগুলো পড়ার পর আপনার আর কোনো বাজারে গাইড বই কেনার দরকার নাই। এবং আরো অবাক হবেন, আমরা আজকের এই ক্লাসে আমরা দেখলাম যে ইউনিয়ন সমাজকর্মীর যত প্রশ্ন বিগত বছর আসছে সব আমাদের এই লেকচার শিটে কমন আলহামদুলিল্লাহ। আমি একটু পরপর প্রতিটি প্রশ্ন বের করে করে আপনাদেরকে দেখাবো। তার মানে যারা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দিবেন বা স্বাস্থ্যকর্মী পরীক্ষা দিবেন বা নিবন্ধন পরীক্ষা দিবেন, এইরকম যে লেকচার শিট আছে এগুলো কিন্তু আপনার জন্য হবে একটা উত্তম সঙ্গী। এগুলো থাকলে আপনারা বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওকে আলহামদুলিল্লাহ, চলেন আমরা পড়াতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকবো ইনশাআল্লাহ। নিবন্ধন কোর্সে এখন ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, নিবন্ধন কোর্সে এখন ভর্তি হওয়া যাবে। আমাদের নিবন্ধনের নতুন ব্যাচ আছে আলহামদুলিল্লাহ। তো এখানে আপনি অবাক হবেন যে এখানে 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করে দেওয়া হবে। এবং ভর্তি হলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 4টি বিষয়ের পরিপূর্ণ 1200 টাকার সমমূল্যে লেকচার শিটও পেয়ে যাবেন, শর্ট সাজেশন পেয়ে যাবেন। সারা বাংলাদেশে যেখানে আপনি ভর্তি হন আপনি লেকচার শিট পাবেন, কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে সাইদুল স্যারের প্রতিষ্ঠান, যেখানে ভর্তি হলে আপনি লেকচার শিটও পাবেন এবং শর্ট সাজেশনও পাবেন। এবং এই ধরনের অনন্য ক্রিয়েশন অথবা চিন্তাধারা বাংলাদেশে আমরাই প্রথম করেছি। অর্থাৎ লেকচার শিটও পেয়ে যাবেন, আবার শর্ট সাজেশনে কি পেয়ে যাবেন। তো আমাদের কোর্স ফি মূলত 3500 টাকা, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে 1750। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি, আজকের লাইভ চলাকালীন যারা ভর্তি হবে তাদেরকে 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, অনলি 1499 টাকাতে ভর্তি হলে আপনি এরকম 4টি বিষয় লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বার বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে এরকম 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, বাংলা ইংলিশ জিকে ম্যাথ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এই তো জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আমার শীট লাগবে, হ্যাঁ শীট লাগলে আপনি ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন। চলেন আমরা ক্লাস করে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। জাস্ট এই নাম্বারে বিকাশ নগদ থেকে পাঠাবেন লাইভ চলাকালীন অনলি 1499, আর লাইভ শেষ হয়ে গেলে পাঠাতে হবে কত, 3500 টাকা। এবার দেখেন চমৎকার একটা প্রশ্ন, হি গট হিজ হাউস। দেখেন এই যে গট এটাও আমাদের শীটে আছে আলহামদুলিল্লাহ, শীট থেকে কমন। তো এই প্রশ্নটা আসছে পজিটিভ ভার্ব থেকে, CAUSATIV পজিটিভ ভার্ব থেকে। প্রশ্নটা কোথা থেকে আসছে? পজিটিভ ভার্ব থেকে আসছে, এবং এটাও আমাদের শীট থেকে কমন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই যে গটের একটা সূত্র আছে মনে রাখবেন, হ্যাঁ এই যে সাবজেক্ট প্লাস যদি গ্যাট থাকে, গ্যাট পাস্ট টেন্সে সেটা থাকতে পারে গট। যাই হোক, তো এইটার পরে যদি ব্যক্তি থাকে প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ খুব খেয়াল করেন, যদি কি থাকে প্রিয় ভাই বোন আমার, ব্যক্তি থাকে সেক্ষেত্রে হবে 2 প্লাস V1, 2 প্লাস কি হবে V1। আর এই সাবজেক্টের পরে হ্যাঁ অথবা গেটের পরে বা পাস্ট টেন্সে গটের পরে যদি বস্তু থাকলেই V3, বস্তু থাকলে কি হবে, V3 হবে, বস্তু থাকলে V3 হবে, বস্তু থাকলে কি হবে, V3 হবে। কেন? খেয়াল করে দেখেন, এই যে এখানে বলা হচ্ছে পেইন্ট অথবা পেইন্টেড বা পেইন্টিং, অথবা এই পেইন্টের যে কাজটা, এই পেইন্টের কাজটা কিন্তু হাউস করতে পারে না। খুব খেয়াল করেন, পেইন্ট মানে কি করা প্রিয় ভাই বোন আমার, রং করা। পেইন্ট মানে রং করা। দেখেন আমরা একটা চমৎকার টেকনিক দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনি আজীবন মনে রাখতে পারবেন, মুখস্থ করা লাগবে না, আপনার মুখস্থ করার দরকার নাই, অটো আপনার মনে থাকবে। কেমনে? এই দেখেন প্রমাণ কি, দেখেন এইখানে কি বলা হচ্ছে ভাইয়া, হাউস হচ্ছে বাড়ি অথবা এটা একটা বস্তু, হাউস হচ্ছে বাড়ি অথবা বস্তু। এবার প্রশ্ন হচ্ছে, এই হাউস কি এই রং করার কাজটা করতে পারে, এই পেইন্টের কাজ করতে পারে না? পেইন্ট করার কাজ হাউস করতে পারে না। ঘর নিজেকে নিজে রং করতে পারে না, কে করে? মাইন্ডসে করে। মনে রাখবেন, যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানে V3। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি প্রিয় আমার, প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। তাহলে ঘর নিজেকে নিজে রং করতে পারে না, ঘর কে রং করে? একজন রং মিস্ত্রি বা মানুষ রং করে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষ করে, সেটাই প্যাসিভ হবে। আর প্যাসিভ মানেই V3, তাহলে V3 নাই কাটা, একটা অপশন V3 আছে, আনসার হবে ডি। আনসার কি হবে আমার? ডি, আনসার হবে ডি। 6 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 6 কে আলহামদুলিল্লাহ। জাস্ট এই জায়গাটাতেই যদি এরকম এটা না থেকে, হাউস না থেকে, যদি এখানে একটা ব্যক্তি থাকতো, যদি বলতো হিজ ব্রাদার, হ্যাঁ হি গট হিজ ব্রাদার, অর্থাৎ সে তার ভাইকে দিয়ে রং করাইছে। যদি এমন থাকতো যে সে তার ভাইকে দিয়ে ঘরটা কি করাইছে, রং করাইছে। যদি এখানে একজন ব্রাদার থাকতো বা ব্যক্তি থাকতো, অথবা কি থাকতো, ব্যক্তি, তখন হয়ে যেত 2 প্লাস V1, অর্থাৎ তখন আনসার হইতো এই যে এটা, তখন আনসার হতো এটা।
বলেন 5 নাম্বার ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত 5 নাম্বার ক্লিয়ার কিনা? 5 নাম্বার ক্লিয়ার কিনা? স্যার ভর্তি হলো কি লেকচার শিট ফ্রি পাবো? হ্যাঁ ফ্রি হবে। আমার ভর্তি হলে আপনারা লেকচার শিট ফ্রিতে পাবেন, এবং সবচেয়ে মজার এবং আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এই যে প্রশ্নগুলো, এই সবগুলো আমাদের শিটে কমন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই প্রশ্নগুলো সবগুলো দেখি যে আমাদের শিটের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আমি একটা একটা সব বের করে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এবার দেখেন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, এটাও আমাদের শিটের মধ্যে আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এইটাও আমাদের শিটের মধ্যে আছে, অর্থাৎ সব আছে। হ্যাঁ, এবং সুন্দর করে টেকনিক দিয়ে 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 খুব সুন্দর করে চমৎকার ভাবে কিন্তু এগুলো দেয়া হয়েছে। সো এই লেকচার শিট পড়ার পরে আপনার আর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। এই দেখেন, এই যে দেখেন, এই যে ওয়ান অফ এর যে টেকনিক, সেটা কিন্তু আমাদের এই যে আমাদের শিটের সাবজেক্ট বার এগ্রিমেন্টের 1 নাম্বার রুলসটাই দেখেন। এই যে ওয়ান অফ এর টেকনিক, এই দেখছেন? এই যে দেখেন, এই যে ওয়ান অফ, হ্যাঁ, এই যে ওয়ান অফ। তাহলে ওয়ান অফ দিয়ে বাক্যটা শুরু হলেই হ্যাঁ নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার। এই দেখেন ওয়ান অফ এর রুলস, 1 নাম্বার রুলসটাই হচ্ছে এই রুলসটা। হ্যাঁ, তাহলে দেখবেন যেখানে দেখবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, নাউন প্লুরাল, নাউনটা কি হবে? প্রিয়নামার প্লুরাল হবে, আর ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি? প্রিয়নামার সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন স্যার, এইখানে দেখেন, এইখানে যখনই দেখবেন কোন একটা অপশনে ভার্ব আছে, এই যে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, যখনই দেখবেন কোন একটা অপশনে ভার্ব আছে, তখনই বুঝে ফেলবেন এই প্রশ্নটা আসছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে। খুব খেয়াল করেন, যখনই দেখবেন কোন একটা অপশনে ভার্ব আছে, তখন বুঝে ফেলবেন এই প্রশ্নটা কোন টপিকের, সাবজেক্ট বা এগ্রিমেন্টের। আর সাবজেক্ট বা এগ্রিমেন্টের মূল কাজটাই হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। অর্থাৎ এখানে তো ভার্ব দেওয়া আছেই, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই জন্য বাক্যে প্রিপোজিশন পেলে প্রিপোজিশন থেকে ভার্ব এক পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব এক পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্ব এক পর্যন্ত কাটা, কাটলে লাভ কি? এখানে সাবজেক্ট পাওয়া যাবে। এই যে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট যদি 1 হয়, তাহলে এই যে এই অনুযায়ী আমরা ভার্বটা নিতে পারবো। তাহলে সাবজেক্ট যদি 1 হয়, 1 মানে সিঙ্গুলার, 1 মানে একটি হলে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটাও কি হবে? প্রিয়নামার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এবার অনেকের মনে একটা প্রশ্ন যে স্যার, এখানে বুঝলাম ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু স্যার আমার একটা প্রশ্ন আছে, স্যার আমি তো সিঙ্গুলার ভার্বই চিনি না, স্যার কেমনে আনসার করবো? হাই, তাদের জন্য সমাধান আছে। দেখেন প্রিয় ভাই বোন, আমার সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? দেখেন এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। এই যে ইজের সাথে কি আছে? এস আছে। ওয়াদের সাথে কি আছে? এস আছে। হ্যাজের সাথে কি আছে? এস আছে। গোজের সাথে কি আছে? এস আছে। প্লেজের সাথে কি আছে? প্রিয় ভাই বোন আমার এস আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। এইভাবে টেকনিক দিয়ে দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে পড়াই দিব ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব যারা চিনেন না তাদের জন্য টেকনিক দিয়ে দিলাম। সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকবে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। তাহলে যেহেতু এখানে ওয়ান সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব মানে এস থাকতে হবে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, একটা অপশন এস আছে, আনসার হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 7 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 7 নাম্বার ক্লিয়ার, 7 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 7 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হলে সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, কারণ আপনাদের সময়ের দাম আছে, এই দামি সময় আমাকে দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ প্রিয় ভাই বোন। স্যার ক্লাস করে নোটিফিকেশন পাই না কেন? প্রিয় ভাই বোন, যারা নোটিফিকেশন পান না তাদের জন্য সমাধান আছে। আপনারা আমাদের পেজে ফলো অথবা লাইক দেন, আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে এরপর থেকে যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, সবাই ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। এবং আমি আবার বলছি, আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক কষ্ট করে বাছাই করে আমরা তৈরি করেছি। সো যারা এখনো ক্লাসটা শেয়ার করে নেই, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে। মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। কথা বুঝতে পেরেছেন? জাকিয়া আখি, জি স্যার 7 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। রফিকুল ভাই 7 নাম্বার ক্লিয়ার, এফএন চৌধুরী 7 নাম্বার ক্লিয়ার, ইনজামুল হোসেন 7 নাম্বার ক্লিয়ার, নাইম ভাই ক্লিয়ার, গুড। প্রিয় ভাই বোন, আমি একটা বিষয় বারবার বলছি, আজকের ক্লাসে যারা আসছেন প্লিজ ক্লাসটা শেষ না করে যায়েন না। এমন যদি হয় যে আপনি ভুলে চলে আসছেন, রিলস দেখতে দেখতে আজকের ক্লাসে চলে আসছেন, আমি বলবো যে আল্লাহ পাক আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। কারণ আজকের ক্লাসটা অনেক গবেষণামূলক ক্লাস। এখান থেকে আপনি সামনেই ইউনিয়ন সমাজকর্মী, স্বাস্থ্য সেবা, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, অন্যান্য সকল পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। সো ক্লাসটা শেষ না করে যাবেন না, আজকের ক্লাসটা শেষ না করে যাবেন না। বিশ্বাস করেন, আমরা এই যে একটা টেকনিক দিলাম, কি টেকনিক দিলাম? যে
এখানে তো ভার্ব দেওয়া আছে, তাহলে আমাদের কাজ কি? সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট পেয়ে গেলেই তো আমরা বুঝতে পারবো হ্যাভ হবে না হ্যাজ হবে, সিঙ্গুলার না প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন বাক্যে পাইলেই প্রিপোজিশন থেকে ভার্ব এখন তো কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো, সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। এই একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের 1 লাখ প্রশ্ন সলভ করতে পারবেন। কয় লাখ? 1 লাখ ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই টাইপের শত শত লাখ লাখ প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। চলেন পরের প্রশ্ন। হ্যাঁ চলেন পরের প্রশ্ন দেখি এটা কে পারে, দ্রুত। হ্যাঁ এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, দেখি এটা কে পারে। আপনারা শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ এই যে প্রশ্নটা, হ্যাঁ এটাও আমাদের শীট থেকে কমন আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা যে রুলস দিয়ে আসছে, টেকনিক দিয়ে আসছে, সেটাও আমাদের শীটে কমন আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা একটা বিষয় মনে রাখবেন, এই যে বিফোর শব্দের অর্থ কি? প্রিয় আমার আগে, এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3, আর বিফোরের পরে হবে বি2 বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার খেয়াল করে দেখেন এই যে আফটার অর্থ কি? প্রিয় আমার আফটার অর্থ হচ্ছে পরে, এই জন্য আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3, আর আফটারের আগে হবে বি2। তাহলে বিফোর অর্থ আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার অর্থ পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আফটার আছে, তাহলে আফটার অর্থ পরে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট বা হেড প্লাস বি3। অর্থাৎ এইখানে কি হবে প্রিয় আমার? হেড প্লাস কি হবে প্রিয় আমার? বি3 হবে। তাহলে হেড প্লাস বি3 নাই কাটা, হেড প্লাস বি3 নাই কাটা, হেড প্লাস বি3 নাই কাটা, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে। আনসার হবে ডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ অযথা সময় নষ্ট না করে স্যারের ফ্রি ক্লাস করা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ এই দেখেন এইটাও আমাদের শীট থেকে কমন। হ্যাঁ আমি বললাম না আজকে সব প্রমাণ দেখাবো। এই রুলসটাও কিন্তু আমাদের শীটে আছে। দেখেন এই যে দেখেন এই রুলসটাও কিন্তু আমাদের শীট থেকে কমন। এই দেখেন এইখানে টেকনিক দেওয়া হয়েছে, দেখেন এই যে টেকনিক নাম্বার কত এটা? এই যে দেখেন, এই যে টেকনিক দেখছেন, এই যে টেকনিক। হ্যাঁ আফটার অর্থ পরে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, এবং বিফোর অর্থ আগে, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট। দেখছেন এই যে টেকনিক। হ্যাঁ এই দেখেন হি ওয়েন্ট টু বেড আফটার হি হ্যাড লার্নড হিজ লেসন, দ্য পেশেন্ট এই যে দেখেন হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম। অর্থাৎ সব এই শীটের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এই জন্যই বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দুচোখ দিয়ে দেখছেন অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময়সূচি জীবনে বারবার আসে না। তো আজকে যত প্রশ্ন আছে সবগুলো আমি প্রমাণ দেখাবো যে সব কমন। ইউনিয়ন সমাজকর্মী বলেন, অন্যান্য চাকরি পরীক্ষা বলেন, স্বাস্থ্যকর্মী বলেন, আমাদের এই টেকনিক থেকে কমন আলহামদুলিল্লাহ। সেই টেকনিক সম্বন্ধিত লেকচার শিট কার লাগবে দ্রুত কমেন্টে জানা, কার লাগবে। হ্যাঁ যাদের লাগবে ভর্তি হয়ে যান। লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে পাঠাইতে হবে 3500 টাকা। এই নাম্বার বিকাশ মতো সেন্ড মানি করে দেন। আচ্ছা 8 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে আমরা চলেন সামনে যাই। এই যে দেখেন হি মেড হার ডটার ড্যাশ হোমওয়ার্ক। এই মেড মানে হচ্ছে ভাই বাধ্য করা। মেড মানে কি প্রিয় আমার? বাধ্য করা। এবং এটাও কি একটা কি প্রিয় আমার? পজিটিভ ভার্ব, এটাও একটা পজিটিভ ভার্ব। এবং আলহামদুলিল্লাহ এটাও আমাদের শীটে আছে আলহামদুলিল্লাহ। এটাও আমাদের শীটে কি ভাইয়া আছে। তো মনে রাখবেন এই মেডের পরে আপনি ব্যক্তি বস্তু যাই থাক সারা জীবন বিবন হবে। লিখে রাখেন, লেখেন মেডের পর ব্যক্তি বস্তু যাই থাকুক সারা জীবন বিশ্রাম। লিখেন, দ্রুত লিখেন। সারা জীবন কি হবে প্রিয় আমার? বিওয়ান হবে বা বিশ্রাম হবে। বিওয়ান হবে অথবা কি হবে? বিশ্রাম হবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে মেড আছে, তাহলে মেডের পরে ব্যক্তি বস্তু যাই থাক, ব্যক্তি না বস্তু এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নাই। ব্যক্তি না বস্তু এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নাই। ব্যক্তি বস্তু যাই থাক, আনসার হবে বিশ্রাম। তাহলে বিশ্রাম নাই কাটা একটা অপশনে বিশ্রাম আছে, আনসার হবে। হ্যাঁ স্যার আপনার শীট কিভাবে পেতে পারি? প্রিয় ভাই বোন আমার, আমাদের কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রিতেই শীট পাবেন। শীটের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। কোর্সে ভর্তি কিভাবে হবো আচ্ছা আমি সেটাও জানাই দিচ্ছি। এই যে প্রিয় ভাই বোন আমার, আমাদের 19 নিবন্ধনের কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। এখানে 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে। হ্যাঁ এবং অনেক ভাই বোন প্রশ্ন করেন যে স্যার আপনাদের কোর্সে এত শত হাজার শিক্ষার্থী কেন ভর্তি হয়? দুইটা কারণে। একটা হচ্ছে আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব, আর একটা হচ্ছে ভর্তি হলেই 4টি বিষয়ের প্রায় 1200 টাকা সমমূল্যের লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশনও পাবেন। সারা বাংলাদেশে আপনি যেখানে ভর্তি হন আপনি পাবেন লেকচার শিট, কিন্তু একমাত্র অনন্য বা ব্যতিক্রম হচ্ছে সাইদুল স্যার, যেখানে আপনি লেকচার শিটও পাবেন, শর্ট সাজেশন পাবেন। এক ডিলে দুই পাখি। অর্থাৎ এই যে লেকচার শিটগুলো এখানে কিন্তু ইংরেজি আছে, এগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে। তারপর এখানে সাধারণ জ্ঞান আছে, প্রতিটি বিষয় আছে। এখানে আছে আপনার
বাংলা, এই যে বাংলাটা আছে, এখানে বাংলা আছে, অর্থাৎ 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট, বাংলা, ইংলিশ, এই যে গণিত, এই যে গণিতটাও এখানে আছে, অর্থাৎ এরকম 4টি বিষয়ের পরিপূর্ণ গোছানো লেকচার শিট আপনারা পেয়ে যাবেন। এবং এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এমন অনেক ভাই বোন আছেন যারা হতাশ হয়ে গিয়েছেন যে স্যার বাজারে অনেক বই, শত শত গাইড বই, কোন বই পড়লে স্যার আমি কমন পাবো স্যার নিবন্ধন পরীক্ষায়, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায়, অথবা স্যার স্বাস্থ্যসেবায় কোন বই পড়লে স্যার কমন পাবো, তাদের জন্য কিন্তু আমরা এই বইগুলো কষ্ট করে গবেষণা করে বানিয়েছি। তো বাজারে অন্য কোনো গাইড বই কিনতে হবে না, এগুলো পড়লেই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে আমাদের অনেক ভাই বোন আছে যে স্যার ওই অনেকে বলতেছে স্যার সারা গায়ে ব্যথা, স্যার ওষুধ দিব কোথা, স্যার বেশ্রমই তো চিনি না। দেখেন কেমনটা লাগে, অনেকে কমেন্ট করতেছে স্যার আপনি বললেন স্যার এখানে এখানে স্যার বেশ্রম হবে, এখানে বেশ্রম হবে, হ্যাঁ, বা B1 হবে, স্যার বেশ্রম কোনটা এটাই তো চিনি না স্যার, স্যার এইটা বেশ্রম নাকি এটা বেশ্রম নাকি এটা, স্যার কোনটা, কেমনটা লাগে। তো যারা বেশ্রম চিনেন না তাদের জন্য আমার কাছে টেকনিক আছে, চলেন আলহামদুলিল্লাহ টেকনিক দিয়ে দিই। যারা বেশ্রম চিনেন না, বেশ্রম চিনেন না, তাদের জন্য আমরা এখন দিব টেকনিক। সেই টেকনিকটা জন্য আমি আসলে দুঃখিত, আপনারা কেউ মাইন্ড না করলে আমি টেকনিকটা দিতে পারি, কেউ মাইন্ড করতে পারবেন না, যেহেতু আপনারা সবাই বড় মানুষ তাই আমি এই টেকনিকটা বলছি, তো কেউ মাইন্ড করেন না বা রাগ করবেন না। দেখেন এই যে বেশ্রম, দেখেন বেশ্রম, বেজ মানে কি প্রিয় আমার, বেজ মানে ভিত্তি, বেদ মানে ভিত্তি, অথবা বেদ মানে মূল, বেদ মানে মূল, বেদ মানে মূল, অথবা বেদ মানে হচ্ছে ভাই আদি, আদি আদি, অথবা বেদ মানে হচ্ছে শুরু, বেদ মানে শুরু। যে কোনো একটা বিল্ডিং এর বেস কি, এটা দিয়ে তো বিল্ডিংটা শুরু হয়, রাইট? যে কোনো একটা বিল্ডিং এর যে কোনো একটা কিছুর বেস মানে হচ্ছে তার আদি অথবা তার শুরুটা, তার মূলটা, রাইট? এবার খেয়াল করে দেখেন একটা শিশুর জীবনের শুরুটা কি দিয়ে হয়, অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের সময় তার শরীরে কোনো কাপড় চোপড় থাকে না, সে পুরো কি থাকে বলেন, একদম ন্যাংটা, তার শরীরে কোনো কিছু থাকে না। কিন্তু যখন একটা শিশু বড় হয় তারপরে কি হয় তার শরীরে প্যান্ট আসে, লুঙ্গি আসে, পাঞ্জাবি আসে, পাজামা আসে, সালোয়ার, কামিজ, থ্রি পিস, অনেক কিছু হয়, কিন্তু জন্মের সময় তার শরীরে কিচ্ছু থাকে না, একদম খালি। এবং এটাই হচ্ছে তার বেস, তার মূল, তার আদি, তার শুরু। ঠিক সেম একটা ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে তার সাথে এস থাকতে পারবে না, ইএস থাকতে পারবে না, টু থাকতে পারবে না, আইএনজি থাকতে পারবে না, বি3 থাকতে পারবে না, বি2 থাকতে পারবে না, কিচ্ছু না, একদম খালি। একটা ভার্বের সাথে একটা ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে তার সাথে এস থাকবে না, ইএস থাকবে না, আইএনজি থাকবে না, টু থাকবে না, বি3 থাকবে না, বি2 থাকবে, কিচ্ছু না, একদম খালি অবস্থায় যে ভার্বটা, সেটাই হচ্ছে তার বেস ফর্ম। যেমন ধরেন প্রিয় ভাই বোন আমার, এই যে গো, এই জন্মের সময় এই ভার্বটা ছিল এরকম, কিন্তু যখন ভার্বটা বড় হয় তখন তার সাথে দেখেন আইএনজি যুক্ত হয়েছে, যখন আরো বড় হয়েছে ভার্বটা তার সাথে এই যে টু যুক্ত হয়েছে, যখন আরো বড় হয় ভার্বটা তার সাথে এই যে এটা বি3 হয়েছে, যখন ভার্বটা বড় হয় তার সাথে এস যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে, কিন্তু জন্মের সময় ভার্বটা ছিল এরকম, তার সাথে কিচ্ছু ছিল না। এটাই হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম, এটাই হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম। তো যারা জীবনে প্রথমবার ভার্বের বেস ফর্মটা ক্লিয়ার হলো তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই যে এই ভার্বটার মূল ভার্বটা হচ্ছে ডু, এটার সাথে জন্মের সময় কিচ্ছু ছিল না, এটাই হচ্ছে বেস ফর্ম। দেখেন এই যে এটা হচ্ছে বি3, এটা হবে না, দেখেন এটার সাথে টু, কাপড় চোপড় থাকতে হবে না, কাপড় চোপড় রাখা যাবে না, মানে থাকলে হবে না, কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বি3, কিচ্ছু হবে না, না বি3 হবে না, টু হবে না, ডিড হবে না, ডুইং হবে না, কিচ্ছু না, একদম খালি যেই ফর্মটা বা ন্যাংটা ফর্ম, এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। বলেন আর জীবনে কোনোদিন বেস ফর্ম ভুল হবে? একটু দ্রুত কমেন্টে বলেন, আজকের পর আর জীবনে কোনোদিন বেস ফর্ম ভুল হবে? অনেক ভাই বোন আছে বেস ফর্ম গুলাই ফেলে, স্যার বেস ফর্ম কোনটা স্যার, স্যার বেস ফর্ম কি স্যার এই যে গো হবে না গোজ হবে, স্যার কোনটা বেস ফর্ম, স্যার ডু হবে না ডাজ হবে, স্যার কোনটা বেস ফর্ম? তাহলে আজকের পর জীবনে ভুল হবে? তাহলে এই যে কিছু থাকতে পারবে না, এস থাকতে পারবে না, ইএস থাকতে পারবে না, কিচ্ছু না, যেটা মূল অথবা মানে কি বলবো আদি, শুরু, সেটাই হচ্ছে বেস ফর্ম। বলেন এমন কে আছেন স্যার আজকে জীবনে প্রথমবার স্যার বেস ফর্মটা ক্লিয়ার হলো, সারা জীবন পেছ লেগে গেছে, বেস ফর্মটা কি স্যার প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম, এটাই মাথায় গোলায় ফেলতাম, এস বাই ইএস থাকলে এটা কি বেস ফর্ম হবে নাকি এস বাই ইএস ছাড়াটা বেস ফর্ম হবে, স্যার গোলায় ফেলতাম খালি। কিন্তু স্যার আজকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল, আপনার উসিলায় আজকের পর আর জীবনে ভুল হবে না। বলেন কার কার প্রথমবার জানলেন, দ্রুত বলেন। এই তো জি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও আমাদের শীট থেকে কমন, অর্থাৎ যতগুলো প্রশ্ন আমি দেখলাম ইউনিয়ন সমাজকর্মীতে আসছে সব আমাদের শীট থেকে কমন। দেখেন আমি প্রমাণ দিচ্ছি, দাঁড়ান। এখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে অডিও মাইন্ড লিখেন, অডিও মাইন্ড, অডিও মাইন্ড, টেকনিক লিখেন, টেকনিক, সবাই লিখেন টেকনিক দ্রুত, এরকম টেকনিক দিয়ে দিয়ে কিন্তু আমরা পড়াই দিব ইনশাআল্লাহ। অডিও মাইন্ড লিখেন, অডিও মাইন্ড, তারপর লিখেন ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, তারপর লিখেন প্রিয় ভাই বোন আমার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক
ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। তারপর লিখেন ক্যানট হেল্প, ক্যানট হেল্প, সবাই লিখেন, দ্রুত লিখেন ক্যানট হেল্প। তারপর লিখেন কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প। তারপর লিখেন ভাইয়া বি ইউজ টু, বি ইউজ টু, অথবা গেট ইউজ টু, গেট ইউজ টু। তাহলে বি ইউজ টু অথবা গেট ইউজ টু। মনে রাখবেন এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়, তার সাথে কি যুক্ত হয়? প্রিয় আমার আইএনজি যুক্ত হয়। তাহলে কি লিখলাম? উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, কুড নট হেল্প, গেট ইউজ টু, বি ইউজ টু। এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আপনারা হয়তো ভাবছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য এত গুরুত্ব দিয়ে লিখাচ্ছেন। না, অলরেডি এই সবগুলো পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা 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 সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে মজার পর হচ্ছে দেখেন এই যে আমাদের লেকচার শিট থেকে এই যে এই টেকনিকটা কমন পড়ে গেছে, দেখেন এই যে গেট ইউজ টু, এই যে দেখেন এই যে এই যে এই যে গেট ইউজ টু অথবা বি ইউজ টু, গেট ইউজ টু অথবা বি ইউজ টু, গেট ইউজ টু অথবা বি ইউজ টু। সেটার পরে আরেকটা ভার্ব আসলে এখানে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, একটা ওখানে আইএনজি আছে, আনসার হবে বি। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই টেকনিকটাও আমাদের শিটে আছে। আমি দেখাই দেখাই, আয় হায়, আজকে প্রমাণ দিয়ে দিব, দাঁড়ান। এই প্রত্যেকটা ইয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শিটে আছে। এবং সবচেয়ে মজার পর হচ্ছে আমাদের শিটের 1 নাম্বার টেকনিকটা এটা দেখেন, এই যে দেখেন, এই দেখেন আমাদের শিটের এই যে 1 নাম্বার টেকনিকটা এটা দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, দেখা যায় কিনা আমি কোথায়, এই যে দেখেন আমাদের শিটের 1 নাম্বার টেকনিকটা, উড ইউ মাইন্ড, এই দেখেন, তারপর ডু নট মাইন্ড, তারপরে দেখেন এই যে দেখেন ক্যানট হেল্প, কুড নট হেল্প, তারপরে দেখেন ইউজ টু, এই যে দেখেন ইউজ টু, ইউজ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু। অর্থাৎ এই যে ভার্বগুলো আছে প্রিয় আমার, এগুলো পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়। দেখেন তো কমন পড়ছে কিনা, ওই যে দেখেন, এই যে দেখেন কমন কিনা, কমন কিনা, দেখেন কমন কিনা। এবং আমরা কি লিখেছি? এই টেকনিক থেকে একটি প্রশ্ন কমন আসবেই ইনশাল্লাহ, আসবেই ইনশাল্লাহ, আসবেই ইনশাল্লাহ। এবং সত্যি সত্যি কমন চলে আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের তো দেখেন, আমি আপনাদের তো মাত্র 1499 টাকার মামলা, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টনে কোর্স করেছিলাম, তো আমার লস হয় নাই, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। 30,000 টাকা কামাই করা আল্লাহর মতো এখন কোনো ব্যাপারই না। এখন হয়তো আপনি একটু কষ্টে আছেন, অভাবে আছেন, দুঃখী আছেন, কিন্তু বিশ্বাস করেন একটা সময় আপনার টাকা শত শত মানুষ খাবে ইনশাআল্লাহ, আপনার দ্বারা শত শত মানুষ উপকার হবে যদি আপনি সিরিয়াস হন, ডেডিকেটেড হন। এই জন্য বারবার বলছি যে এখনো যারা ভর্তি হয় দ্রুত ভর্তি হয়ে যান। আরে আমি যদি 30,000 টাকা ধার করে কোর্স করতে পারি, হাওলাত করে ঋণ করে কোর্স করতে পারি, আপনি 1499 টাকা দিয়ে পারবেন না? হ্যাঁ, এবং আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটাকে 3459 আপনি 1500 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি 1 টাকা বেশি পাঠিয়েছেন। 917 আপনিও 1500 পাঠিয়েছেন, 1 টাকা বেশি পাঠিয়েছেন। 45 আপনিও 1500 পাঠিয়েছেন, 1 টাকা বেশি পাঠিয়েছেন। আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, সবার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ যারা পাঠিয়েছেন। তো এটাই বললাম যে আমি যদি 30,000 টাকা ধার করে করতে পারি, আপনার 1499 টাকা দিয়ে কোর্সটা করা উচিত। যদি চান যে স্যার আমি যে কোনো মূল্যে উনিশতম নিবন্ধনের শিক্ষক হতে চাই, উনিশতম নিবন্ধনের মাধ্যমে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, স্যার বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই, স্যার এই অভিশপ্ত জীবন আর ভালো লাগে না স্যার, এই যে সমাজকর্মা, ইউনিয়ন সমাজকর্মীতে কত বিশাল বড় শূন্যপদ, বা স্বাস্থ্যকর্মী, উনিশতম নিবন্ধন এবং অন্যান্য অনেক চাকরি পরীক্ষার সার্কুলার হচ্ছে এখন। তো এই চাকরিগুলোতে আপনি যদি একবার ভালো মতো প্রস্তুতি নিতে পারেন, আপনার চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে পাঠাবেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করবেন। হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, অনেক অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম, ভালো কোনো বই দেখলে, কোর্স দেখলে ভর্তি হয়ে যেতাম। এবং স্টুডেন্ট লাইফে আমি এই বইটা পাইলে অবশ্যই কিনতাম, কারণ এই বইটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক অনেক প্রশ্ন হুবহু কমন, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই যে চমৎকার একটা প্রশ্ন দেখেন, বলা হচ্ছে নিচের কোনটা সিঙ্গুলার, নিচের কোনটা সিঙ্গুলার, নিচের কোনটা কি প্রিয় হয় আমার সিঙ্গুলার, নিচের কোনটা সিঙ্গুলার। দেখেন এই যে ট্রাউজার, কিছু শব্দ আছে আপনার কি বলে, সব সময় আমরা বলি না যে সব সময়, সর্বদা, সর্বদা স্ত্রীবাচক শব্দ, সর্বদা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ আছে না, বলেন সর্বদা স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, যেমন ধরেন বিধবা, কথার কথা বিধবা, এটা এটা চাইলেও কোনো পুরুষের পক্ষে বিধবা হওয়া সম্ভব না। হ্যাঁ, পুরুষ মানে যদি ইয়া হয় আপনার বিপত্নিক। হ্যাঁ, তো যাই হোক, কিছু শব্দ আছে যেগুলো সবসময় ধরেন হচ্ছে আপনার শুধু মহিলাদের জন্য হয়, পুরুষের জন্য হয় না। যেমন ধরেন একটা ওয়ার্ড আপনার গর্ভবতী, এটা শুধু মহিলাদের জন্য প্রযোজ্য, এই ওয়ার্ডটা কিন্তু সর্বদা স্ত্রীবাচক। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো সর্বদা স্ত্রীবাচক, কিছু ওয়ার্ড আছে সর্বদা পুরুষবাচক। ঠিক সেম কিছু ওয়ার্ড আছে সর্বদা প্লুরাল, এগুলোর সিঙ্গুলার চাইলেও হয় না। যেমন এই যে ট্রাউজার শব্দটা চাইলেও আপনি সিঙ্গুলার বানাইতে পারবেন না। কেন? কারণ এই যে ট্রাউজার মানে কি প্রয়োজন আমার,
ট্রাউজার মানে হচ্ছে ভাই প্যান্ট। তো প্রত্যেকটা প্যান্টের কটা করে ইয়া থাকে দেখেন তো প্রিয় ভাই আমার, প্রত্যেকটা প্যান্টের কটা করে ইয়া থাকে, পা থাকে 2টা করে। এক পাওলা প্যান্ট কি এই পৃথিবীতে আছে? এই পৃথিবীতে এমন কোন প্যান্ট আছে বা ট্রাউজার আছে যেটার একটা পা? তাহলে এটা কোনোদিন চাইলেও সিঙ্গুলার হওয়া সম্ভব না। এই ট্রাউজারের সারা জীবন কয়টা পা থাকবে? 2টা পাও থাকবে। এটা হচ্ছে সর্বদা প্লুরাল। আমাদের কি চাইছে? সিঙ্গুলার। তাহলে এটা কয়কার কাট? টয়কারটা। জিন্স, জিন্স মানে হচ্ছে ভাই জিন্স প্যান্ট, প্যান্টেরও কয়টা পা থাকে? 2টা পা। এটাও সর্বদা প্লুরাল, এটাও সর্বদা প্লুরাল, চাইলে ওটাকে সিঙ্গুলার, এটার সিঙ্গুলার নাই। তারপরে গ্লাসেস, এটাও কি প্লুরাল, গ্লাস হচ্ছে সিঙ্গুলার, গ্লাসেস হচ্ছে প্লুরাল। তাহলে এটাও কয়কার কাট? টয়কারটা। অ্যাথলেটিক্স, এটা হচ্ছে ভাই সিঙ্গুলার, এটা হচ্ছে কি প্রিয় আমার? সিঙ্গুলার। অ্যাথলেটিক্স, এটা হচ্ছে ভাই সিঙ্গুলার। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার যে কোনো মূল্যে আপনার লেকচার শিট গুলো আমার লাগবে। হ্যাঁ প্রিয় ভাই আমার, আপনারা যে কেউ চাইলে আমাদের এই লেকচার শিট গুলো নিতে পারবেন। আপনি নিবন্ধন পরীক্ষা দেন, আপনি 10 থেকে 20 নম্বরের পরীক্ষা দেন, অথবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দেন, যাই দেন আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই লেকচার শিট গুলো আপনার সাথে থাকলেই হলো। তো এই লেকচার শিট গুলো আপনারা পেয়ে যাবেন কোর্সে ভর্তি হলে। এই নাম্বার বিকাশ নোট থেকে সেন্ড মানি করবেন। লাইভ চলাকালীন অনলি 1499, আর লাইভ শেষ হয়ে গেলে আবার পাঠিয়ে দেবে কত? 3500 টাকা। 1499 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকা সমমূল্যের বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। ধরতে গেলে কোর্সই মাত্র 300 টাকা, তাই না বলেন? ওকে, আচ্ছা এরপর দেখেন ভাই ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ কি হবে? চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন আমরা অনেকবার পড়িয়েছি আলহামদুলিল্লাহ, আবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন ট্রুথ শব্দটার অ্যাডজেক্টিভ আমরা বের করব, কিন্তু তার আগে জানতে হবে ট্রুথ শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এই ট্রুথ মানে ভাই সত্য, এই ট্রুথ শব্দটা হচ্ছে ভাই একটা নাউন, এই ট্রুথ শব্দটা হচ্ছে ভাই একটা নাউন। আচ্ছা এবার এটার কি বের করতে হবে? অ্যাডজেক্টিভ বের করতে হবে। এই ট্রুলি, ট্রুলি শব্দটা হচ্ছে ভাই অ্যাডভার্ব, কোন ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। তাহলে এই শব্দটা কাটা, কেন কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এবার খেয়াল করে দেখেন ট্রু, ইয়েস এই ট্রু শব্দটার মানে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, ট্রু শব্দটাই হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আনসার হবে এটা। এবার দেখেন ট্রুইজম, ট্রুইজম মানে হচ্ছে ভাইয়া যেটা সত্য হিসেবে, সত্য হিসেবে, সত্য হিসেবে, সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, হয়ে গেছে, নতুন করে আর প্রমাণ করা দরকার নাই, এমন সত্যকে, এমন শতসিদ্ধ সত্যকে বলা হয় ট্রুইজম। বলেন এই ট্রুইজম শব্দের মিনিংটা আজকে প্রথমবার জানলেন কে কে? ট্রুইজম শব্দের অর্থটা আজকে কে কে প্রথমবার জানলেন? ট্রুইজম মানে হচ্ছে এমন সত্য যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, নতুন করে প্রমাণ করার দরকার নাই, এটাকে বলা হয় ট্রুইজম। কথা বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার স্যার? কিছু টাকা কম আছে, আই হ্যাঁ এটা কোনো কথা বললেন? প্রিয় ভাই বোন আপনাদের কাছে যদি কিছু টাকা কম আছে, কম থাকলেও আপনি অফার পাবেন, আই হ্যাঁ এটা কোনো কথা বললেন? কম থাকলেও অফার পাবেন। এমন যদি হয় যে স্যার এই মুহূর্তে আমার কাছে 1499 টাকা নাই, স্যার আমার কাছে মাত্র 1000 টাকা আছে, তাহলে কি স্যার আমি ভর্তি দিতে পারবো না? অবশ্যই প্রিয় ভাই বোন, আমি সুযোগ দিয়ে দিচ্ছি, যান আপনি ভর্তি দিতে পারবেন। 1000 থাকলে 1000 পাঠিয়ে দেন, বাকি 500 টাকা আপনি পরে দিয়ে দেন। স্যার আমার কাছে 1200 আছে, 1200 পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দেন। স্যার আমার কাছে 1300 আছে, পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দেন। স্যার মাত্র 500 টাকা আছে, ভর্তি নেবেন, যান 500 থাকলে 500 পাঠিয়ে দেন, যান তাও আপনাকে ভর্তি দিব, যান 500 থাকলে 500 পাঠিয়ে দেন, বাকি 1000 আপনি পরে দিয়ে দেন, কালকে দিন, পরশু দিন, তবু আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অর্থাৎ লাইভ চলাকালীন ভর্তি হলেই অফার, লাইভ চলাকালীন ভর্তি হলেই যা আছে তাই পাঠিয়ে দেন, আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, বাকিটা কালকে পরশু পরে দিয়ে দেন। ঠিক আছে স্যার 600 আছে, হ্যাঁ 600 থাকলে পাঠিয়ে দেন, বাকি 900 পরে দিয়ে দেন। স্যার 700 আছে, পাঠিয়ে দেন, বাকি 800 পরে দিয়ে দেন, যার কাছে যা আছে পাঠিয়ে দেন। আজকে আমরা কাউকে হতাশ করবো না ইনশাল্লাহ। ক্লিয়ার? ইনশাল্লাহ। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। ওকে ফাইন, এই দেখেন চমৎকার প্রশ্ন, ইউনিয়ন সমাজকর্মী 2022 সালে আসছে, এবং এই প্রশ্ন আমাদের শীট থেকে হুবহু কমন। এগুলো কিন্তু অলরেডি আমরা দেখেন পড়াই। হ্যাঁ এই দেখেন এই প্রশ্ন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শীটে আছে, অর্থাৎ প্রতিটি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শীটের মধ্যে এগুলো দেওয়া আছে। অর্থাৎ আপনি এই দেখেন আমাদের শীট থেকে কমন এই প্রশ্ন কিন্তু আমাদের শীটে আছে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে দেখেন আপনি, এই দেখেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই কোথায় যেন, এই যে দেখেন, দেখছেন দেখছেন এই যে টিক দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য জুরি ওয়াজ অ্যানিমাস। অর্থাৎ প্রতিটি প্রশ্নই আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের শীট থেকে কমন, আলহামদুলিল্লাহ কমন, আলহামদুলিল্লাহ। সো এবারে খেয়াল করে দেখেন এই যে জুরি, জুরি হচ্ছে ভাই একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। মনে রাখবেন কালেকটিভ নাউন গুলো যখন এক হয়ে কাজ করে, এক হয়ে কাজ করে, একসাথে কাজ করে, এক হয়ে একসাথে, এক হয়ে একসাথে কাজ করে, তখন হ্যাঁ নাউন বা প্রোনাউন এটা হবে সিঙ্গুলার, এবং ভার্ব এটাও হবে সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। কিন্তু এই কালেকটিভ নাউন গুলো যখন ভিন্ন হয়ে কাজ করে, ভিন্ন ভিন্ন হয়ে কাজ করে, আলাদা হয়ে কাজ করে, আলাদা আলাদা হয়ে কাজ করে, তখন তাদের সাথে সব প্লুরাল, সব কি হবে প্রিয় আমার? প্লুরাল হবে। এবার দেখেন বলা হচ্ছে জুরি বা বিচারক মন্ডলী, আননিমাস মানে হচ্ছে ভাইয়া একমত, একমত। আননিমাস মানে কি প্রিয় আমার? একমত, একমত, একমত।
তাহলে এই জুরিরা বা বিচারক মণ্ডলীরা একমত। যখন কালেক্টিভ নাউন গুলো একমত হয়, তারা সবাই একটি আত্মা, একটি দেহ, একটি প্রাণ, একটি বডির মতো কাজ করে। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কালেক্টিভ নাউন গুলো যখন একসাথে হয়ে কাজ করে, তখন তারা একটা বডির মতো কাজ করে। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে জুরিরা, বিচারক মণ্ডলীরা সবাই কি একমত, 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 একমত। একমত হলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস নাই কাটা, এস নাই কাটা। এবার আমরা দেখি দ্য জুরি ওয়াজ অ্যানোনিমাস ইজ গিভিং গিভিং ইটস ভার্ডিক্ট, অথবা দ্য জুরি হ্যাজ অ্যানোনিমাস। মনে রাখবেন, এখানে বলতেছে বিচারকরা একমত ছিল। তো কোনো কিছু ছিল মানে বিভার্ব, কোনো কিছু আছে অথবা ছিল বুঝালে কি হয়, প্রিয়ভাবনার বিভার্ব হয়। অর্থাৎ তারা একমত ছিল, আমরা একমত আছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আনসার হবে ওয়াজ, অর্থাৎ দে দ্য জুরি ওয়াজ অ্যানোনিমাস, তারা ছিল একমত। তারা ছিল কি ভাইয়া? একমত। আই ওয়াজ অ্যানোনিমাস, আমি ছিলাম একমত। হ্যাঁ, দে ওয়ার অ্যানোনিমাস, তারা ছিল একমত, এরকম আর কি। তাহলে আনসার হবে ওয়াজ। আনসার কি হবে প্রিয়ভাবনার? ওয়াজ হবে। আনসার কি হবে? ওয়াজ হবে। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখেন, চমৎকার একটা প্রশ্ন। দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড পার্টিসিপল নাকি জিরান। আমরা এমন একটা টেকনিক দিব, এমন একটা টেকনিক দিব, এমন একটা টেকনিক দিব, যেটা দিয়ে আপনি হাজার হাজার জিরান পার্টিসিপল বের করতে পারবেন। ভাই আমরা কি টেকনিকটা দিব? একটু দ্রুত কমেন্টে বলেন। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটাও আমাদের শীট থেকে কমন। আই হাই, আমি দেখাবো একটু পরে, আর টেনশন নিয়ে না, এটাও শীটে আছে। এই প্রশ্নটা শীটে আছে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই প্রশ্নটাও লেকচার শিটে আছে, লেকচার শিটে আছে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, দাঁড়ান আমি টেকনিকটা কি দিব। চলেন একটা টেকনিক দিয়ে দিই, ছোট্ট একটা টেকনিক, যেটা দিয়ে আপনি হাজার হাজার জিরান পার্টিসিপল আনসার করতে পারবেন। মনে রাখবেন, এই যে এইখানে যে নাউনটা আছে প্রিয় ভাই আমার, এই যে নাউনটা আছে, মনে রাখবেন এই নাউনটা, আর এইখানে যে ভার্ব আইএনজিটা আছে, খুব খেয়াল করেন, হ্যাঁ ভার্ব আইএনজিটা আছে। মনে রাখবেন, আমি যদি সহজ করে বলি, এই জিরান মানে হচ্ছে ভাইয়া কি বোঝায় জানেন? স্থির অবস্থা বোঝায়, স্থির অথবা মৃত অবস্থা বোঝায়। জিরান মানে স্থির অথবা মৃত অবস্থা। আর পার্টিসিপল মানে চলমান অবস্থা বোঝায়, চলমান অথবা গতিশীল, চলমান অথবা গতিশীল, চলমান অথবা গতিশীল অবস্থা বোঝায়। কেমন? ওকে, তাহলে জিরান মানে স্থির অথবা মৃত, আর পার্টিসিপল মানে চলমান বা গতিশীল অবস্থা বোঝায়। এবার আমরা একটু সহজ করে দিচ্ছি, আর একটু সহজ করে দিচ্ছি। মনে রাখবেন, এই ভার্ব আইএনজি এর কাজটা যদি এই নাউন করতে পারে, লিখবেন, লিখে রাখেন, ভার্ব আইএনজি, যে ভার্ব আইএনজিটা পরীক্ষায় দেয়া থাকবে, এই ভার্ব আইএনজি এর কাজ, ভার্ব আইএনজি এর কাজ যদি নাউন করতে পারে, তাহলে কি হবে প্রিয় ভাই আমার? পার্টিসিপল। হ্যাঁ, এই ভার্ব আইএনজি এর কাজ যদি করতে না পারে, এই নাউন করতে না পারে, তবে হয়ে যাবে জিরান্ড। তাহলে আমরা ছোট ছোট দুইটা টেকনিক বললাম, একটা হচ্ছে জিরান দিয়ে স্থির বোঝায় বা মৃত বোঝায়, পার্টিসিপল দিয়ে চলমান বা গতিশীল বোঝায়। যদি এই ভার্ব আইএনজি এর কাজটা এই নাউন যদি করতে পারে, তাহলে পার্টিসিপল, না পারলে জিরান্ড। এবার দেখেন, এখানে সুইমিং মানে কি প্রিয় ভাই আমার? সাঁতার কাটা। সুইমিং মানে কি প্রিয় ভাই আমার? সাঁতার কাটা। এবার এই সাঁতার কাটার কাজটা কি পুল করতে পারে? পুল কি সাঁতার কাটতে পারে? পুল যদি নিজেই সাঁতার কাটা শুরু করে, তাহলে আমরা সাঁতার কাটবো কই? এই পুল কিন্তু নিজে নিজে সাঁতার কাটতে পারে না। পুল কিন্তু নিজে কখনো সাঁতার কাটতে পারে না। যেহেতু পারে না, তাই এটা হয়ে গেল জিরান্ড। এরপরে খেয়াল করে দেখেন, এই যে সুইমিং পুল, এটা কি স্থির না গতিশীল? সুইমিং পুল কি দৌড়াদৌড়ি করে? সুইমিং পুল কি সন্ধ্যায় ঢাকায় থাকে, তারপরে বিকালবেলায় বরিশাল চলে যায়? না, সুইমিং পুল সবসময় এক জায়গায় স্থির থাকে, এটার কোনো গতি নাই। সুইমিং পুল সবসময় কি থাকে? স্থির থাকে। এই দুইটা টেকনিক দিয়ে মিলে গেল, এই জন্য এটা হয়ে গেল জিরান্ড। এরকম আমি আরো কিছু বাক্য লিখে দিচ্ছি, দেখেন। এই যে দেখেন, এ ওয়াকিং স্টিক, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এ ওয়াকিং স্টিক। তারপরে দেখেন ভাইয়া, এ সুইমিং পুল, এই যে সুইমিং পুল, সুইমিং পুল। ঠিক সেম এই পাশে আমরা লিখলাম কথার কথা, এ ওয়াকিং ম্যান, খুব খেয়াল করেন। তারপর আমরা লিখলাম এ সুইমিং বয়, খুব খেয়াল করেন, সুইমিং বয়। অথবা আমরা লিখলাম কথার কথা, এ ফ্লাইং বার্ড, BIRD, বার্ড, খুব খেয়াল করেন। এবার দেখেন, এই যে স্টিক, এই নাউন কি হাঁটার কাজ করতে পারে? এই স্টিক, লাঠি কি হাঁটতে পারে? না, লাঠি হাঁটতে পারে না, এই জন্য এটা হয়ে গেল জিরান্ড। তারপরে দেখেন, এই যে পুল কি সাঁতার কাটতে পারে? এই ভার্বের কাজটা করতে পারে না পারার কারণে এটা হয়ে গেল কি প্রিয় আমার? জিরান্ড। এবার খেয়াল করে দেখেন, ঠিক এই পাশে দেখেন, এখানেও ওয়াকিং আছে, আবার এই পাশে এখানেও কিন্তু কি আছে? ওয়াকিং আছে। কিন্তু এইখানে এই যে নাউনটা আছে, এই নাউনটা কিন্তু ওয়াকিং এর কাজ করতে পারে। এই ম্যান কিন্তু ওয়াকিং করতে পারে, ম্যান কিন্তু হাঁটতে পারে, এই জন্য এটা হয়ে গেল পার্টিসিপল।
তারপরে দেখেন এখানে সুইমিং আছে, এখানেও সুইমিং আছে, কিন্তু এখানে কি আছে, নাউনটা হচ্ছে বয়। এই বয় কিন্তু সুইমিং এর কাজটা করতে পারে, বয় কিন্তু সাঁতার কাটতে পারে। যেহেতু বয় সাঁতার কাটতে পারে, তাহলে এটা হয়ে গেল পার্টিসিপল। তারপরে এখানে দেখেন, এখানে বার্ড আছে আর এখানে ফ্লাইং আছে, তাহলে এই ফ্লাইং এর কাজটা, এই ভার্ব আইএনজির কাজটা, ওড়ার কাজটা পাখি কি করতে পারে, পারে। এই জন্য এটাও হয়ে গেল পার্টিসিপল, এটাও হয়ে গেল পার্টিসিপল। স্যার শুধু ভর্তি ফি 1500 টাকা? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, জাস্ট এই নাম্বারে বিকাশ নগর থেকে আপনারা এই লাইভ চলাকালীন 1499 টাকা অথবা 1500 টাকা পাঠালেই আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। আর ভর্তি হওয়া মাত্রই এরকম 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। সো এগুলোর পর আপনার বাজারে আর কোনো গাইড বই কিনতে হবে না। তো যাদের বেসিকটা দুর্বল, যারা প্রথমবার চাকরি প্রস্তুতি নিচ্ছেন অথবা শেরবার প্রস্তুতি নিচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, স্যার কি পড়বো, কোথা থেকে পড়বো বুঝতেছি না, তাদের জন্য এই এক্সেট লেকচার শিট যথেষ্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু আমাদের লেকচার শিটে আছে, আমি দেখাই দিই, দাঁড়ান ওয়েট প্রমাণ দিয়ে দিই, দাঁড়ান। এই দেখেন এই লেকচার শিটটা, এই প্রশ্নটাও আমাদের লেকচার শিটে আছে, সব আছে, দেখা দিচ্ছি, দাঁড়ান দেখলে তো বিশ্বাস হবে নাকি। এই দেখেন এই প্রশ্নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা প্রশ্ন দেখেন এখান থেকে কমন। এই দেখেন লুক এট দ্য ফ্লাইং বার্ড, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, এডুকেশন ইজ এনলাইটেনিং, রোলিং গ্যাদার মোজ, এই যে সুইমিং স্ন্যাক, বার্কিং ডগ, সুইমিং এক্সারসাইজ, তারপরে ওয়াকিং ইজ গুড হ্যাবিট। প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়া আছে সুন্দর করে। যাই হোক, এই 14 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 14কে আলহামদুলিল্লাহ। এবং এই একটা প্রশ্ন বুঝতে পারলে এই টাইপের শত প্রশ্ন আপনি আনসার করতে পারবেন, শত প্রশ্ন আপনি আনসার করতে পারবেন, শত প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। বলেন 14 নম্বরটা কি ক্লিয়ার? দ্রুত 14 নম্বর ক্লিয়ার কিনা একটু বলেন। 14 নম্বর ক্লিয়ার হলে এই টাইপের শত প্রশ্ন আপনি অনায়াসে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, অনায়াসে আনসার করতে পারবেন। স্যার 900 টাকা আছে, হ্যাঁ 900 থাকলে 900 পাঠিয়ে দেন, 900, 800, 700, 500, 1200, 1500 যা আছে পাঠিয়ে দেন। লাইভ চলাকালীন আপনি যাই পাঠান অফার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর লাইভ শেষ হয়ে গেলে আবার কত পাঠাইতে হবে? 3500 টাকা। সবাই কি ক্লিয়ার? দ্রুত এবার চলেন আমরা আরেকটা প্রশ্ন দেখাই। হাই আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন আলহামদুলিল্লাহ, হুবহু কমন। এই যে দেখেন তো এটা পারবেন কিনা। এই যে বলতেছে ফ্লাইং বার্ড, এই ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইং কি পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান কি হবে বলেন। তাহলে আমরা জাস্ট ছোট্ট একটা টেকনিক আমরা দেখবো, এই নাউনটা কি এই ভার্বের কাজ করতে পারে নাকি পারে না। তাহলে খেয়াল করে দেখেন, ফ্লাইং মানে হচ্ছে ভাই উড়া, আর বার্ড মানে পাখি। এবার বলেন পাখি কি উঠতে পারে? পাখি কি উঠতে পারে? ইয়েস পারে। যদি পাখি উঠতে পারে তাহলে কি হয়ে যাবে মনে আছে? পার্টিসিপল। এরপরে দেখেন পাখি যখন উড়ে তখন পাখিটা কি স্থির না গতিশীল? গতিশীল। তখন পাখিটা কি স্থির না চলমান? চলমান। তাহলে গতিশীল হইলে, চলমান হইলে এবং ভার্বের কাজটা নাউন করতে পারলে সেটা হয়ে যায় পার্টিসিপল। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন আর জীবনে ভুল হবে? তাদের বলেন আর জীবনে ভুল হবে? তাহলে ছোট্ট একটা টেকনিক দিয়ে আমাদের জিরান পার্টিসিপল শেষ। জিরান পার্টিসিপল থেকে যদি এখন আপনাকে 10টা, 50টা, 100টা প্রশ্ন করে পারবেন না ইনশাল্লাহ? বলেন পারবেন না? দেখেন এই প্রশ্নটাও কিন্তু আমাদের শিটে আছে, দেখাই দিচ্ছি। এই প্রশ্নটাও কিন্তু আমাদের শিটের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা যেটা এই মাত্র দেখাইলাম সেটাও কিন্তু আমাদের শিটে আছে, দাঁড়ান বের করে দেখা দিচ্ছি। অর্থাৎ প্রতিটি প্রশ্নই আলহামদুলিল্লাহ আমাদের শিট থেকে কমন, আলহামদুলিল্লাহ আমাদের শিট থেকে কমন আলহামদুলিল্লাহ। এই দেখেন এই যে দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড, দেখেন তো এখানে আছে নাকি ফ্লাইং বার্ড? এই যে দেখেন এখানে এই যে দেখেন দ্য ফ্লাইং বার্ড। তাহলে এই যে ফ্লাইং শব্দটা কি হয়ে গেল? পার্টিসিপল। এই যে দেখছেন আনসার হবে বি কি থেকে আছে? পার্টিসিপল। অত বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সেম প্রশ্নগুলি ঘুরে ফিরে বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। অর্থাৎ আজকে যত প্রশ্ন আছে দেখবেন সব প্রশ্ন আমাদের এই শীট থেকে কমন। আমি দেখাবো আপনাদেরকে। এই স্টিচ ইন টাইম সেভস কি হবে আমার 9, সময়ের 1/4 এবং অসময়ের 10/4। সময়ের 1/4 এবং অসময়ের কয় 4 প্রিয় হবে আমার? 10/4। মনে রাখবেন সময়ের 1/4 অসময়ের 10/4, সময়ের 1/4 অসময়ের 10/4। অর্থাৎ সময় গেলে সাধন হবে না। মনে রাখবেন এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে প্রত্যেকে সময়ের কাজ সময় করেছে বলেই সফল হয়েছে। যারা সময়ের কাজ সময় করতে পারে নাই বা করে নাই তারা প্রত্যেকে ব্যর্থ হয়েছে। এই জন্য জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি সফল হইতে চান না ব্যর্থ হইতে চান? যদি সফল হইতে চান সময়ের কাজ সময় করতে হবে, সময় গেলে সাধন হবে না। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? সময় গেলে সাধন কি হবে না, সময় গেলে সাধন হবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অবাক হবেন আমি জানি দেখলে, এই প্রশ্নটাও আমাদের শিটে আছে। দেখেন, আরে দেখাই দিই দাঁড়ান, আজকে যেহেতু আসছেন আমি দেখাই দিই আপনাদেরকে। দাঁড়ান, এই যে দেখেন এই যে স্টিচ ইন টাইম সেভস 9, এই প্রশ্নটা আমাদের শিটে কি আছে? আলহামদুলিল্লাহ বলবেন না?
আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা অনেক ভাই বোন আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার আপনাদের কোর্সে এত শত শত হাজার হাজার শিক্ষার্থী কেন ভর্তি হয়? ওই যে বললাম, এই যে গুছানো এবং এক সেট লেকচার শিট আপনার কাছে থাকলে আপনার নিবন্ধন প্রস্তুতি, সমাজকর্মী ইউনিয়ন, স্বাস্থ্যকর্মী অথবা যে কোনো চাকরির প্রস্তুতির জন্য চমৎকার গুছানো একটা প্রস্তুতি নিতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখেন অনেক ছোট ছোট করে এই লেকচার শিট এবং শর্ট সাজেশন গুলো বানিয়েছি। মানে এখানে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি, ঠিক যতটুকু দরকার। আমাদের শত শত হাজার হাজার শিক্ষার্থীর চাকরি হয় না অতিরিক্ত পড়ার কারণে, বেশি পড়ার কারণে, প্রয়োজনীয় জিনিস পড়ার কারণে। অপ্রয়োজনীয় জিনিস পড়ে যদি আপনি সময় নষ্ট করেন, কোনোদিন আপনার চাকরি হবে না। এই জন্য এগুলো গুছানো করে বানানো হয়েছে, ঠিক যতটুকু দরকার ততটুকু দিয়ে কিন্তু বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। ইজ ইট নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং? এই যে চমৎকার একটা বাক্য, দেখি এটাকে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড। দেখি কে পারে, কে পারে, কে পারে। এটা দেখি কে পারে, দ্রুত বলতে হবে। দেখি সবার আগে এটা দেখি কে পারে, সবার আগে দেখি কে পারে, এটা সবার আগে দেখি এটা কে পারে, দ্রুত। এটা চমৎকার একটা বাক্য এবং বেশিরভাগ ভাই বোন এটা কিন্তু ভুল করে। আমি বলবো যে 99% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে। দেখি আপনারা পারেন কিনা। প্রিয় ভাই বোন, আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, আজকে লাইভটা যারা দুচোখ দিয়ে দেখছেন এবং আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, আমি বলবো যে একজন ভাই বোনও মাত্র 1499 টাকার জন্য এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যারা গুছানো একটা চাকরি প্রস্তুতি নিতে চান, নিবন্ধন প্রস্তুতি নিতে চান, দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি আপনার জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমাদের সাথে পার করবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ হয়ে যাবে, পরে কিন্তু আপনাকে বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, গুড গুড গুড। আচ্ছা, এবার দেখেন এই প্রশ্নটা বেশিরভাগ ভাই বোন ভুল করে কেন। আমরা সবাই জানি হি এবং সি। হি এবং সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্বের সাথে কি হবে, এস অথবা ইয়েস যুক্ত হবে। ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। তাহলে এস বাই এস নাই কাটা, এস বাই এস নাই কাটা, এস বাই এস নাই কাটা। একটা সময় এস বাই এস আছে, আনসার হবে সি। ইয়েস, বেশিরভাগ ভাই বোনদের উত্তর হচ্ছে স্যার সি হবে, সি হবে, সি হবে, সি হবে। কিন্তু আমি দুঃখিত প্রিয় কলেজের টুকরা ভাই বোন, যারা বলেছেন সি হবে তাদের সবারটা ভুল হয়েছে। এই সি সবার আগে ঘাটা, সবার আগে ঘাটা, সবার আগে ঘাটা, সবার আগে ঘাটা, সি হবে না। যদিও আমরা সারা জীবন পড়ে আসছি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এইখানে হবে না, এইখানে হবে না। কেন? লিখে রাখেন ব্যতিক্রম। মনে রাখবেন প্রিয় ভাই আমার, জানার আছে অনেক কিছু, জানার আছে অনেক কিছু। ব্যতিক্রম কি? এটাকে বলা হয় সাবজাংটিভ। এই রুলসটাকে বলা হয় সাবজাংটিভ। এই রুলসটাকে বলা হয় সাবজাংটিভ। এই রুলসটাকে কি বলা হয় ভাইয়া? সাবজাংটিভ। মনে রাখবেন, এই সাবজাংটিভ যদি থাকে সেক্ষেত্রে প্রিয় ভাই আমার সাবজেক্ট যাই থাক, টেন্স যাই থাক, সারা জীবন বিশ্রম হবে। এক কথায় সারা জীবন কি হবে প্রিয় ভাই আমার? বিয়ন হবে। যাই থাক, যে কোনো যাই থাকুক, সাবজেক্ট অথবা টেন্স যাই থাকুক, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান, লিখেন সাবজেক্ট অথবা টেন্স, সাবজেক্ট অথবা টেন্স, অথবা যে টেন্স, সাবজেক্ট অথবা টেন্স, সাবজেক্ট অথবা টেন্স যাই থাকুক, যে কোনো কিছু থাকুক, সারা জীবন বি1 হবে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার হইলো বি1, প্লুরাল হইলো বি1, হি হইলো বি1, দে হইলো বি1, যাই থাক বি1, প্রেজেন্ট টেন্স হইলো বি1, পাস্ট টেন্স হইলো বি1। হ্যাঁ, অর্থাৎ যাই থাকুক না কেন সবসময় কি হবে? বি1 হবে। আর সাবজাংটিভ কখন হয়? যখন সাবজাংটিভ হওয়ার জন্য 4টা শর্ত আছে, যেটা আমরা আমাদের বেসিক কোর্সে পড়াই আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা নেসেসারি আছে, এটা হচ্ছে একটা সাবজাংটিভের ওয়ার্ড। সো নেসেসারি, তারপর ম্যান্ডেটরি, অব্লিগেটরি, অথবা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই ওয়ার্ডগুলোকে সাবজাংটিভ ওয়ার্ড বলে। তো এগুলো যখন থাকে, আরো 4টা শর্ত আছে। তো এই সবগুলো শর্ত মিলে গেলে এইখানটাতে আপনার যে কোনো কিছু থাকুক, টেন্স যাই থাকুক, সাবজেক্ট যাই থাকুক, সবসময় ভার্বের বেশ্রম হবে। তাহলে বেশ্রম নাই কাটা, বেশ্রম নাই কাটা, বেশ্রম নাই কাটা, একটা সময় বেশ্রম আছে, আনসার হবে বি। তার মানে এখানে আনসার হবে জয়েন। এবং এই প্রশ্নটা যতবার আসছে ততবার আমাদের ভাই বোনরা ভুল করেছে, যতবার পরীক্ষা আসছে ততবার আমাদের ভাই বোনরা ভুল করেছে। কিন্তু আজকের পর আশা করি আপনার জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। আমরা ক্লাস করে থাকি। ইফ হি হেল্পড মি আই ড্যাশ দ্য ওয়ার্ক। সমাজকর্মী ইউনিয়ন 2022 সালে আসছিল, চমৎকার একটা প্রশ্ন। দেখেন, ইফ হি হেল্পড মি আই ড্যাশ দ্য ওয়ার্ক। এবং এইটাও কিন্তু আমাদের লেকচার শিটে আছে, এবং এটাও কিন্তু আমরা টেকনিক দিয়ে পড়াই কিভাবে। দেখেন এখানে এক পাশে আছে কি ভাইয়া, V2 বা ভার্বের 2 নাম্বার ফর্ম বা V2 আছে, বা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যেটাকে আমরা সঙ্গে বলি V2। তাহলে V2 থাকলে সেকেন্ড কন্ডিশন। এই প্রশ্নটা আসছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন না সেকেন্ড না থার্ড কন্ডিশন? কোন কন্ডিশন স্যার, কেমনে বুঝবো? 1 সেকেন্ডে উত্তর হবে। কয় সেকেন্ডে প্রিয় ভাই আমার? 1 সেকেন্ডে আপনি এই ধরনের প্রশ্ন উত্তর দিতে পারবেন। কেমনে? এই দেখেন, যখনই দেখবেন প্রিয় ভাই আমার এখানে এই পাশে আছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। হাই স্যার কি টেকনিক দিলেন! হ্যাঁ, চমৎকার একটা টেকনিক। মনে রাখবেন, যখনই দেখবেন এই পাশে আছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। যখনই দেখবেন এই পাশে আছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানেই কি প্রিয় ভাই আমার? উড প্লাস V1।
সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। তাহলে খেয়াল করে দেখেন, হ্যাঁ উড প্লাস ভি ওয়ান নাই কাটা, উড প্লাস ভি ওয়ান নাই কাটা, উড প্লাস ভি ওয়ান নাই কাটা, উড আছে ভি ওয়ান আছে, উড আছে ভি ওয়ান আছে, উড আছে ভি ওয়ান আছে, আনসার হবে সি। এক সেকেন্ড উত্তর হবে আলহামদুলিল্লাহ বলেন, তবে বলেন আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি আমরা আজকে চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আমি বানিয়েছি আজকের এই ক্লাসটা। এখান থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন সামনের নিবন্ধনে, সমাজকর্মী ইউনিয়নে, 10 থেকে 20 মিনিটের পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায়, হ্যাঁ অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটা যারা আসছেন, আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যায় না, শেষ পর্যন্ত ক্লাস করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর শেষ পর্যন্ত ক্লাস না করলে কিন্তু আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? স্যার ভর্তি হলে সিট কি ফ্রি দিবেন? হ্যাঁ ভাইয়া, এই লেকচার শিটগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এগুলো আপনাকে এগুলোর জন্য আলাদা করে আপনাকে আর বাড়তি টাকা দিতে হবে না। আপনি ভর্তি হলে আমরা এগুলো লেকচার শিটগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে ফ্রিতেই পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড। সুবহানাল্লাহ, এইটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শীটের মধ্যে আছে, এটাও আমাদের শীটের মধ্যে আছে। মনে রাখবেন, এই যে ইন্ট্রোডিউস শব্দটা, এটার পরে কি প্রিপোজিশন হয় কে বলতে পারবেন? বলেন তো, ইন্ট্রোডিউসের পরে কি প্রিপোজিশন হয়? হ্যাঁ দেখি এমন কে কে আছেন। ইন্ট্রোডিউসের পরে কি প্রিপোজিশন হয় বলেন? ইন্ট্রোডিউসের পরে কি প্রিপোজিশন হয় কে বলতে পারবেন? এটা কিন্তু চমৎকার একটা প্রিপোজিশন এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, বারবার আসে এবং আবার আসবে। মনে রাখবেন, ইন্ট্রোডিউসের পরে সাধারণত কি হয়? টু হয়। ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু। ঠিক আছে, তাহলে আনসার হবে টু। ইন্ট্রোডিউস টু মানে হচ্ছে কাউকে পরিচয় করিয়ে দেওয়া, কাউকে কি করিয়ে পরিচয় করিয়ে দেওয়া। এরপর দেখেন 22 রেজাল্ট ড্যাশ মাইজারি, এটাও কমন আলহামদুলিল্লাহ। দেখেন 22 মানে কি প্রিয় আমার? 22 মানে হচ্ছে পাপ। রেজাল্ট মানে ফলাফল, 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 অথবা রেজাল্ট মানে হচ্ছে বয়ানে, বয়ানে, বয়ানে। মাইজারি মানে দুঃখ। এবার খেয়াল করেন, কি বুঝতেছেন? এই যে পাপ, বয়ানে, দুঃখ। তাহলে পাপ করলে জীবনে দুঃখ আসে, কষ্ট আসে। পাপ করলে সেই পাপের সাজা আপনাকে পাইতে হবে। পাপ করলে জীবনে কি আসে? দুঃখ আসে, কষ্ট আসে। তো কোনো কিছুর ফলাফল অথবা পরিণাম হওয়া বোঝানোর জন্য রেজাল্টের সাথে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়। রেজাল্ট ইন মানে পরিণামে অথবা ফলাফলে। তাহলে পাপের পরিণাম হচ্ছে দুঃখ, পাপের ফলাফল হচ্ছে কষ্ট। তাহলে অবশ্যই কি হবে? ইন হবে। কি হবে প্রিয় আমার? ইন হবে। ক্লিয়ার? বলেন কি হবে? ক্লিয়ার ক্লিয়ার কি ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 20 কে আলহামদুলিল্লাহ। অলরেডি আলহামদুলিল্লাহ আমরা 20টা প্রশ্ন পড়াই ফেলছি। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়িয়ে ফেলছি, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা এসেছে এবং আবার আসবে, বারবার পরীক্ষা আসছে এবং কি আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে, আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ। এই প্রশ্ন আবার আসবে ইনশাল্লাহ। দেখি এরপরে প্রশ্ন দেখেন তো, আয় হায় কি চমৎকার প্রশ্ন দেখেন। আয় হায় হায় রে, এত সহজ প্রশ্ন পরীক্ষা আসছে, খেয়াল করছেন? কত সহজ প্রশ্ন পরীক্ষা আসছে। আয় হায় রে, কত সহজ প্রশ্ন পরীক্ষা আসছে। দেখি এটাকে পারে দ্রুত, কত সহজ প্রশ্ন পরীক্ষা আসছে দেখছেন? এই যে পার্শ্ববর্তী কয় প্রকার, এটা একেবারে জুয়ান, বৃদ্ধ, বনিতা, বাচ্চা সবাই জানে। পার্শ্ববর্তী হচ্ছে 8 প্রকার। এটা আসছিল ইউনিয়ন সমাজকর্মী 2016 সালে। কবে আসছিল বলেন? এই প্রশ্নটা আসছিল প্রিয় ভাই আমার 2016 সালে। 2016 সালের একটা প্রশ্ন, 16 সালের একটা প্রশ্ন। আচ্ছা, এরপর দেখেন ভাই 22 নম্বর প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা অনেকবার আসছে, কিন্তু যতবার আসে ততবার আমাদের ভাই বোনরা গোলায় ফেলে। যতবার এই প্রশ্নটা আসে ততবার আমাদের ভাই বোনরা গোলায় ফেলে। যতবার এই পরীক্ষাটা মানে এই প্রশ্নটা পরীক্ষা আসে ততবার আমাদের ভাই বোনরা কি করে বলেন প্রিয় ভাই আমার? প্রশ্নটা গোলায় ফেলে। দেখি আপনারা কেউ পারেন নাকি? দ্রুত দ্রুত। চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। দ্রুত দেখি কে পারে, সবার আগে দেখি কে পারে। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যার আমরা যারা আগে ভর্তি হয়েছি তাদেরকে দেওয়া হবে? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, দেওয়া হবে। আপনারা যারা আগে ভর্তি হয়েছেন তাদেরকেও দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা আগে 1199 বা 1200 দিয়ে ভর্তি হয়েছেন তারা লেকচার শিট পাবেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আবেগে আবার ভুলে 1500 পাঠিয়ে দেন না বা 1499 পাঠায়েন না। আপনারা যারা আগে ভর্তি হয়েছেন 1199 দিয়ে বা 1200 দিয়ে, অলরেডি তো আপনারা 1199 বা 1200 টাকা দিয়েছেন, আপনার মাত্র 300 দিলেই 1500 টাকা হয়ে যাবে এবং আপনারা শিট পেয়ে যাবেন মাত্র 300 দিলে। এমন যদি হয় স্যার আমি তো আগে 1000 দিয়েছিলাম, কোনো সমস্যা নেই, এখন মাত্র 500 দিলেই হবে। স্যার আমি তো আগে 500 দিয়েছিলাম, কোনো সমস্যা নেই, এখন 1000 দিলেই হবে। অর্থাৎ 1500 হইতে যা লাগে বাকি টাকাটা পাঠালে আপনি লেকচার শিট পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমার, কোনো সমস্যা নেই। স্যার কোর্স কতদিন চলবে প্রিয় ভাই বোন আমার? এই কোর্সটা পরিপূর্ণভাবে শেষ করতে 3 থেকে 4 মাস সময় লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এই সময়ের মধ্যে আমরা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকেএম 4টি বিষয় পড়বো। স্যার শুধু ইংলিশ? না না না, আস্তাগফিরুল্লাহ, শুধু ইংলিশ কেন? বাংলা, ইংলিশ, জিকেএম 4টা বিষয় পরিপূর্ণভাবে পড়াই দেওয়া হবে। শুধু ইংলিশ দিয়ে কি চাকরি হবে? সব পড়ানো হবে, সব পড়ানো হবে। ওকে, আচ্ছা এই দেখেন, এই যে পিপল শব্দটা, পিপল শব্দের অর্থ কি প্রিয় ভাই আমার? জনগণ। মনে রাখবেন, জনগণ।
তো পিপল শব্দের অ্যাডজেক্টিভটাও কি হবে, জনগণ সম্পর্কিত, জনগণ সম্পর্কিত হবে, সম্পর্কিত হবে। হ্যাঁ, তো আমাদের অনেক ভাই বোন ভুল করে ফেলে, এটা অনেক ভাই বোন ভুল করে ফেলে। কি ভুল করে? এই যে ধরেন একটা অপশনে থাকলো পপুলার, 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 হ্যাঁ, একটা অপশনে থাকলো পপুলাস, পপুলারিটি, এরকম ধরেন 4টা 5টা বা 4টা অপশন থাকলো। সো অনেক ভাই বোন ভুলে আনসার করে স্যার পপুলার হবে, পিপলের অ্যাডজেক্টিভ পপুলার, কিন্তু না, পিপলের সাথে পপুলারের কোনো সম্পর্ক নাই। কারণ পিপল মানে জনগণ, আর এটার অ্যাডজেক্টিভটা হবে জনগণ সম্পর্কিত। তাহলে পপুলার মানে তো জনপ্রিয়, জনপ্রিয়, তাহলে এটা হচ্ছে না, এটা কাটা, এটা কাটা। এবার খেয়াল করে দেখেন, এই পপুলাস মানে হচ্ছে জনবহুল, জনবহুল, অর্থাৎ অনেক লোকজন একসাথে হইলে বা থাকলে সেটাকে বলা হয় পপুলাস। তাহলে পিপল মানে জনগণ, পপুলাস মানেও জনগণ, অর্থাৎ অনেক জনগণ। তাহলে এইটার সাথে এটার মিল আছে, কিন্তু এটার সাথে এটার মিল নাই, এই জন্য পপুলার হবে না, আনসার হবে পপুলাস। হ্যাঁ, তাহলে পপুলারলি, পপুলারলি মানে হচ্ছে জনপ্রিয় ভাবে, এটা কিন্তু এটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তাহলে এটাও কয়কার কাটা, কয়কারটা। তারপরে পপুলারাইজ, এটা হবে ভার্ব, হ্যাঁ, আইএসি থাকলে ভার্ব, এটাও কাটা। তারপরে টিওয়াই থাকলে নাউন হয়, এটাও কাটা। হ্যাঁ, তাহলে পপুলার শব্দটা হচ্ছে ভাইয়া এই আপনার এই যে পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা, নাউন, এইটার অ্যাডজেক্টিভ হবে পপুলার, জনপ্রিয়। পপুলারাইজ মানে হচ্ছে জনপ্রিয় করা, আর পপুলার মানে পপুলারলি মানে হচ্ছে জনপ্রিয় ভাবে। কথা বুঝতে পেরেছেন? শুধু ইংরেজি কোর্স কতদিন চলবে প্রিয় ভাই বোন আমার? আমাদের ইংলিশ কোর্সটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স। ইংলিশ কোর্সের ব্যাপারে যদি আমি বলি, আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হওয়া মাত্রই আপনি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আবার নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি মোট ক্লাস পেয়ে যাবেন 140টি, এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে। কয়টা? একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে, বাকি ক্লাসগুলো করবেন ফ্রিতে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সো আমি বলবো যে যারা স্টুডেন্ট, প্রত্যেকের উচিত ইংলিশ কোর্সটা করে রাখা, অর্থাৎ বেসিক থেকে ইংলিশটা শিখে রাখা, এবং প্রত্যেকের উচিত প্রিয় ভাই বোন আমার আপনার বেসিক থেকে গণিত শিখে রাখা। হ্যাঁ, কারণ আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো ভালো চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কোনো চাকরি বাকরি না হয়, হতাশ হবেন, বিষ খেয়ে মরে যাবেন না। একবার যদি ভালো মতো গণিত শিখতে পারেন বা ইংলিশটা শিখতে পারেন, কোনোদিন কারোর সাথে হাত পাততে হবে না, সারা জীবন চলতে পারবেন। চাকরি হইলেও ভালো, না হলেও টেনশন করতে হবে না। আচ্ছা, এরপর দেখেন ভাইয়া, হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। চার্জ মানে ভাইয়া অভিযোগ, চার্জ মানে কি প্রিয় আমার? অভিযোগ, অভিযোগ বলতেছে সে অভিযোগ থেকে মুক্ত। হ্যাঁ, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই, সে অভিযোগ থেকে কি প্রিয় আমার? মুক্ত, সে অভিযোগ থেকে মুক্ত, সে অভিযোগ থেকে কি প্রিয় আমার? মুক্ত। এই যে অভিযোগ থেকে মুক্ত বোঝানোর জন্য সাধারণত ইনোসেন্টের সাথে একটা অফ ব্যবহৃত হয়, আর একটা আছে একুইট, একুইট অফ, একুইট অফ মানে অভিযোগ থেকে মুক্ত। তাহলে আনসার হবে ভাইয়া অফ, হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ মানে সে অভিযোগ থেকে মুক্ত, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই। আই হাই, ডিনাই শব্দের নাউন কি হবে? এটাও আমাদের লেকচার শিট থেকে কমন, আলহামদুলিল্লাহ। আই হাই রে, সব কমন আলহামদুলিল্লাহ। দেখেন চমৎকার চমৎকার টেকনিক দিয়ে কিন্তু আমাদের এই লেকচার শিটটা বানানো হয়েছে। এই সব প্রশ্ন কিন্তু অনেক সুন্দর সুন্দর করে আমাদের লেকচার শিটে দেওয়া আছে। দেখেন, এই দেখেন, এই যে ডিনাই শব্দের নাউনটা কি হবে, এটা আমাদের লেকচার শিটে আছে। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখাই, বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এই দেখেন ডিনাই শব্দের নাউনটা কি হবে, দেখেন, এই যে দেখেন স্পষ্ট দেখা যায়, দেখা যায়, এই কোথায় গেল, কোথায় গেল, কোথায়, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ডিনাই শব্দের নাউনটা কি হবে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে স্পষ্ট দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই সবগুলো প্রশ্ন এখানে দেখেন আমরা একটু বোল্ড করে দিয়েছি, একটু মোটা করে দিয়েছি, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ড পরীক্ষা আসছে এবং আবার আসবে। হ্যাঁ, হ্যাঁ, তো এল থাকলে নাউন হয়, দেখছেন, এগুলো হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড। হ্যাঁ, রিমুভাল এটাও প্রাইমারিতে 2022 সালে আসছিল, তাহলে অ্যারাইভাল এটা পরীক্ষা আসছিল, অ্যাপ্রুভাল এটা 18তম নিবন্ধনে আসছিল, ডেনিয়াল এই যে মাত্র দেখলেন এটা আসছে, রিফিউজাল, রিভিউটাল, প্রপোজাল, রিনিউয়াল। সো এই ওয়ার্ডগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ এবং এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের শিটে আছে। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, আয় হ্যাঁ স্যার আজকে যা পড়াচ্ছেন সব দেখি শিটে আছে। অনেকে অবাক হচ্ছেন না বলেন? যা পড়াচ্ছি সব দেখি শিটে আছে, সব দেখি শিটে আছে। এই জন্যই বললাম, যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন বা ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি নিচ্ছেন বা স্বাস্থ্যসেবা বা অন্যান্য চাকরি প্রস্তুতি নিচ্ছেন, এই এক সেট লেকচার শিট আমি বলবো যে আপনার সাথে রাখা উচিত। এটা আপনার কাছে নিয়ামত মনে হবে, নিয়ামত ইনশাআল্লাহ। ওকে, তাহলে ডিনাই শব্দের নাউন হবে, ডিনাই শব্দের নাউনের শেষে কি থাকবে ভাই? এল থাকবে, এল থাকবে। তাহলে এল নাই কাটা, এল নাই কাটা, এল নাই কাটা, এক অপশনে এল আছে, আনসার হবে ডেনিয়াল। ডিনাই শব্দের নাউন হবে ডেনিয়াল, ডিনাই শব্দের নাউন হবে ডেনিয়াল। ক্লিয়ার প্রিয় ভাই আমার? ডিনাই শব্দের নাউন কি হবে? ডেনিয়াল। মনে থাকবে প্রিয় ভাই আমার? পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন? জি স্যার, স্যার সেন্ড মানি ডান 419। হ্যাঁ ভাইয়া 419 আপনার টাকা পেয়েছি। এটাকে এমডি রানা আহমেদ স্যার 1400 হবে, অবশ্যই, কেন হবে না প্রিয় ভাই আমার?
1400 থাকলে 1400 পাঠাই দেন, বাকি 100 কালকে পাঠাই দেন, কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার। আর 1400 থাকলে 1400 পাঠান, 1200 থাকলে 1200 পাঠান, 800 থাকলে 800 পাঠান, 900 থাকলে 900 পাঠান, যার কাছে যা আছে পাঠাই দেন। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি কোর্স করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার কাছে যা আছে তাই পাঠাই দেন, তাহলে আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বাকিটা পরে দিলে হবে। যা আছে তাই পাঠাই দেন, দ্রুত পাঠান, দ্রুত পাঠাই দেন। এই যে দেখেন, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, তার নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, সে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। সারাদিন রিলস দেখে, নাটক দেখে, পার্কে ঘুরতে যায়, প্রেম করে, মেয়েদের সাথে আড্ডাবাজি করে, পড়াশোনা করে না। নিজের উপর নিজের কি নাই? কোনো নিয়ন্ত্রণ নাই। মনে রাখবেন, নিয়ন্ত্রণ না থাকার ক্ষেত্রে কন্ট্রোলের সাথে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, সেটার নাম হচ্ছে ওভার। এই কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ থাকা, আর নো কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ না থাকা। কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ থাকা, নো কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ না থাকা। আনসার হবে ডি। ক্লিয়ার প্রিয় ভাই আমার? এবার দেখেন নাল এন্ড ভয়েড, চমৎকার একটা প্রশ্ন। নাল এন্ড ভয়েড মানে কি? নাল এন্ড ভয়েড মানে হচ্ছে ভাইয়া বাতিল। এই যে বাতিল, নাল এন্ড ভয়েড মানে হচ্ছে বাতিল, নাল এন্ড ভয়েড মানে হচ্ছে ভাইয়া বাতিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু বারিক, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাজ্জাক ফাত্তাহ। এবার দেখেন কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? ম্যাটেরিয়াল নাউন মানে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, উড বা কাঠ, এটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় সেটা কি হয়? ম্যাটেরিয়াল নাউন হয়। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে পেপার, পেপার মানে হচ্ছে বা কাগজ, কাগজ দিয়ে কোনো কিছু বানানো হয়, তাহলে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় সেটাকে কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। হ্যাঁ, বই, এই বই হচ্ছে কমন নাউন, এবং রিভার, এই রিভার হচ্ছে প্রিয় ভাই আমার কমন নাউন। সেই প্রশ্নটা ভুল আছে, অর্থাৎ দুইটা উত্তর আছে এখানে, বইও উত্তর হয় আবার রিভারও উত্তর হয়। অনেক সময় এরকম টাইপিং মিস্টেক থাকার কারণে, অথবা স্যারদের কি বলবো, স্যারদের ব্যাখেলের কারণে অনেক সময় এরকম ভুল প্রশ্ন পরীক্ষায় চলে আসে। সো এখানে বুক হচ্ছে কমন নাউন এবং রিভার হচ্ছে কি আমার? কমন নাউন। ওকে, পরের প্রশ্ন, বিউটিফুল শব্দের কোন পার্টস হয়েছে? যেটা আমরা অনেকবার পড়িয়েছি। বিউটিফুল কোন ওয়ার্ডের সাথে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কোন ওয়ার্ডের সাথে ফুল থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বিউটিফুল, পাওয়ারফুল, এই ফুল সেই ফুল, যত ফুল দুনিয়াতে, যত ফুল তত ভুল, তাই না? ওকে 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 ফাইন। এটাকে দীপক, এটাকে দীপক, দীপক ভাইয়া, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 0711। হ্যাঁ, আপনার টাকা পেয়েছি প্রিয় ভাই আমার, আপনাদের সবার টাকা পেয়েছি, সবার টাকাই পেয়েছি। এরপর দেখেন, মি আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? দেখেন এই যে মেয়ে থাকলে কি হয় প্রিয় ভাই আমার? মনে থাকবে, মেয়ে থাকলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়? ইম্পারেটিভ হয় না। মনে রাখবেন, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সাবজেক্ট দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স হয় ভার্ব দিয়ে শুরু। হ্যাঁ, অপটেটিভ, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়টা কি বলেন? এই যে একটা বিসর্গ, বিসর্গর চিহ্ন থাকবে, বিসর্গ একটা চিহ্ন থাকবে। আর অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে প্রিয় ভাই আমার, বাক্যটা কি দিয়ে শুরু হবে? মেয়ে দিয়ে শুরু হবে। তাহলে এখানে মেয়ে দিয়ে শুরু হয়েছে মানে অপারেটিভ সেন্টেন্স, মেয়ে দিয়ে শুরু হয়েছে মানে কি সেন্টেন্স প্রিয় ভাই বোন আমার? অপারেটিভ সেন্টেন্স। মেয়ে দিয়ে শুরু হয়েছে মানে কোন সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হোমলি শব্দের কোন পার্টস হয়েছে? আই হাই, এটাও আমাদের শীটে আছে, আগে দেখাবো পরে কথা। এটাও আমাদের শীটে আছে, দেখেন এই প্রশ্নটাও আমাদের শীটে কি প্রিয় ভাই বোন আমার আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 1 নম্বরেই আছে। দেখেন, এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন 1 নম্বরে আছে। 1 নম্বরে কোনটা আছে বলেন? এই যে দেখেন 1 নম্বরে কি আছে? অ্যাপ্রুভ শব্দের নাউন কি হবে? অ্যাপ্রুভাল। এরকম আরো কিছু ওয়ার্ড পরীক্ষা আসে, এই যে রিমুভাল, অ্যারাইভাল, প্রপোজাল, রিফিউজাল, রিভিউটাল, রেনিয়াল, ডেনিয়াল। এই যে দেখেন কমন, দেখছেন এই যে টেকনিকের মধ্যে কমন, এই যে টেকনিকে কমন। এরপরে দেখেন এই যে, এই যে হোমলি, 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 এটাও কিন্তু আছে আমাদের শীটে। দেখেন এই যে, এই যে আছে কোথায়, এখানে আছে, দাঁড়ান আমি দেখাই দিই। এই যে আছে, আছে, এই যে দেখেন, আই হাই, হুবু কমন। আলহামদুলিল্লাহ, আই হাই রে, আই হাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন আলহামদুলিল্লাহ, আই হাই হুবু কমন। দেখেন এই যে দা ওয়ার্ড হোমলি, 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 হোমলি অ্যাডজেক্টিভ। এবং আরো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যাদের সাথে অ্যালয় থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। যে ফাদারলি, মাদারলি, এই ফাদারলি আমাদের শীত থেকে কমন, 18তম নিবন্ধনে কমন পড়ছে। মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, ফ্রেন্ডলি, ম্যানলি, উইমেনলি, হেভেনলি, কাওয়ার্ডলি, কিংলি, লাভলি, স্কলারলি, কাজিনলি, টাইমলি, মাইদারলি, ওয়ার্ল্ডলি, সব কমন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে স্যার আপনাদের এই নিবন্ধনের শীট কিন্তু সমাজকর্মের সব প্রশ্ন কমন, কেমনে কি? হ্যাপি হবেন আমার, দীর্ঘ 6 মাস ধরে আমরা গবেষণা করে এই লেকচার শিট গুলো বানিয়েছি আপনাদের জন্য, আপনাদের জন্য। সো যাই হোক, এই এলওয়াই থাকলে সাধারণত সবাই মনে করে অ্যাডভার্ব হবে, কিন্তু না, এটা অ্যাডভার্ব হবে না। কেন? মনে রাখবেন, নাউনের সাথে কার সম্পর্ক? নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জন্য নাউনের সাথে যদি অ্যালয় থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের সাথে অ্যালয় থাকলে এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা অ্যাডভার্ব হয় না, হয় না, হয় না। এই যে দেখেন, হোম হচ্ছে নাউন, হোম মানে বাড়ি, এই নাউনের সাথে অ্যালয়, এই জন্য এটা কি হয়ে গেল প্রিয় আমার? অ্যাডজেক্টিভ।
ঠিক সেম আরো আছে, যেমন ফাদার, ফাদার হচ্ছে নাউন, এটার সাথে যদি আপনি অ্যালয় দেন ফাদারলি, তখন কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাদার হচ্ছে নাউন, এই মাদার সাথে যদি আপনি অ্যালয় দেন এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ড হচ্ছে নাউন, এটার সাথে অ্যালয় দিলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে হেভেন, HEAVEN, হেভেন হচ্ছে নাউন, এটার সাথে অ্যালয় দিলে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে নাউনের সাথে অ্যালয় দিলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে স্যার কখনো অ্যাডভার্ব হবে? আমরা তো সবাই জানতাম অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়। মনে রাখবেন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় তখন অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় তখন অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় তখন কি হবে, অ্যাডভার্ব হবে। স্যার উদাহরণ দেন, যেমন ধরুন স্লো, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয়, এবার এটা অ্যাডভার্ব হয়ে গেল। তারপরে যখন কুইক, কুইক এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে এবার এটা অ্যাডভার্ব হয়ে গেল। ক্লিয়ার আমার? ক্লিয়ার 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 ক্লিয়ার। তো 30 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমে লিখবেন 30 কে আলহামদুলিল্লাহ, অর্থাৎ এটাও কিন্তু আমাদের শীটের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন বলেন ক্লাস কেমন লাগলো? সেই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো ইনশাল্লাহ? বলেন বলেন বলেন। বলেন এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে? কেমন কে আছেন যে স্যার এইভাবে একদম বেসিক থেকে টেকনিক দিয়ে দিয়ে ইংলিশ শিখতে চাই, এমন কে কে আছেন? একটু কমেন্টে আমাদেরকে জানান যে স্যার এইভাবে বেসিক থেকে ইংলিশ দিয়ে টেকনিক দিয়ে দিয়ে ইংলিশটা শিখতে চাই। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন, একবার যদি আপনি বেসিক থেকে, একবার যদি আপনি প্রিয় ভাই বোন আমার বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার চাকরি হবে ইনশাল্লাহ, চাকরি হবে ইনশাল্লাহ, চাকরি হবে ইনশাল্লাহ। সমাজকর্মীতে আপনার চাকরি হবে, স্বাস্থ্যকর্মীতে আপনার চাকরি হবে, নিবন্ধনে আপনার চাকরি হবে, প্রাইমারিতে হবে, 10তে 20 মার্কেটে হবে, যে কোনো চাকরি হবে ইনশাল্লাহ, যদি একবার বেসিক থেকে আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টে বিষয় শিখতে পারেন। তো যারা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টে বিষয় শিখতে চান, হ্যাঁ তাদের জন্য আমাদের রয়েছে, এই যে যারা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ শিখতে চান, এই 4টে বিষয় শিখতে চান, তাদের জন্য রয়েছে আমাদের, তাদের জন্য রয়েছে আমাদের কি রয়েছে বলেন? ইয়েস, 19তম নিবন্ধন কোর্স। 19তম নিবন্ধন কোর্স, এই কোর্স করলে আপনার সমাজ সেবা অধিদপ্তরের প্রস্তুতি হয়ে যাবে, স্বাস্থ্য সেবা হয়ে যাবে, অন্যান্য চাকরির প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা এই কোর্সে ভর্তি হতে চান কমেন্টে লিখেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদেরকে আমরা অফার দিব। কি দিব? অফার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ অফার দিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লেকচার শিট গুলো অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের অফিস থেকে এসে নিয়ে গিয়েছে, অফিস থেকে সরাসরি অফিস থেকে এসে অনেকে নিয়ে গিয়েছে, অনেক আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছি। আগামীকালকে হয়তো আমরা আরো 1000 বই পাঠানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। যারা বই পেয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা বই পান নাই আগামীকালকে পাঠাই দিব, হয়তো 2 দিন সময় লাগবে। কুরিয়ার সার্ভিস থেকে জানিয়েছে এতদিন বন্ধ ছিল ঈদের কারণে, যে কুরিয়ার সার্ভিসে আমরা দিচ্ছিলাম ঈদের কারণে কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল। তারপর আবার কুরিয়ার সার্ভিসের এখানকার যিনি যার দায়িত্বে তিনি বাড়ির কাজ করতেছেন, বাড়ির কাজ করতেছেন যে কারণে বন্ধ ছিল। তো ওনার সাথে যোগাযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো উনি আগামীকালকে আসবে, ওনার বাড়ি সেই চাঁদপুর থেকে আমাদের লেকচার শিট গুলোকে বুকিং দেওয়ার জন্য উনি আসবেন। তো কালকে বুকিং দিলে উনি আমাকে জানিয়েছেন 1 দিনের মধ্যে পৌঁছে যাবে, আর সর্বোচ্চ 2 দিন। তার মানে আপনাদের অপেক্ষার প্রহর শেষ, 1 থেকে 2 দিনের মধ্যে পৌঁছায় যাবে। তো আমরা প্রথমত ভেবেছিলাম 1000 কপি লেকচার শিট ছাপাবো, তো 1000 কপি আমাদের বুকিং শেষ হয়ে যাওয়া, আমরা 2000 কপি লেকচার শিট ছাপিয়েছি এবং এই 2000 কপিও শেষের দিকে। তো 2000 কপি শেষ হয়ে গেলে পরে কিন্তু আপনি লেকচার শিট আর পাবেন না, পরে কান্নাকাটি করলে কাজ হবে না। তো যাদের ইচ্ছা যে স্যার যে কোনো মূল্যে স্যার আমি আপনার এই টেকনিক সমৃদ্ধ লেকচার শিট গুলো নিতে চাই, তারা দ্রুত ভর্তি কনফার্ম করতে হবে। আজকে ভর্তি হয়ে গেলে কালকে পরশুর মধ্যে আশা করি আপনার কাছে লেকচার শিট গুলো চলে যাবে ইনশাআল্লাহ। সো নগদ নাম্বার, একই নাম্বার স্যার। সো এইরকম লেকচার শিট গুলো যারা পেতে চান, আমরা কিন্তু দীর্ঘ 6 মাস ধরে গবেষণা করে তৈরি করেছি 95% কমন উপযোগী লেকচার শিট এবং শর্ট সাজেশন। সো এটাই কিন্তু আমাদের বিকাশ এবং নগদ। ইলিয়াস স্যার ওকে, এটাই আমাদের বিকাশ এবং নগদ, এটাই আমাদের বিকাশ এবং নগদ নাম্বার। সো এই নাম্বারে আপনারা ভর্তি হইতে পারবেন। আমাদের এই কোর্সে ভর্তি হলেই কিন্তু 100 ক্লাস পেয়ে যাবেন, 100 এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড হবে, ক্লাসের পর ক্লাসে শেষ করা হবে এবং প্রায় 1200 টাকা সমূল্যের 4টি বিষয় লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি সারা বাংলাদেশে যে কোনো কোচিং এ ভর্তি হন, আপনি পাবেন একটা জিনিস, সেটা কি? লেকচার শিট। একমাত্র সাইদুল স্যারের প্রথম এই চিন্তা আপনাদের জন্য করেছে, অথবা সাইদুল স্যার এত সুন্দর অনন্য একটা আয়োজন করেছে। আমাদের কোর্সে ভর্তি হলে আপনি লেকচার শিটও পাবেন, আবার শর্ট সাজেশনও পাবেন। জীবনে যারা প্রথমবার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন বা জীবনের শেষবার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, অথবা যারা বেসিকটা দুর্বল হওয়ার কারণে হতাশ হয়ে আছেন, স্যার কি বই পড়বো, কোথা থেকে পড়বো স্যার ভেবে পাচ্ছি না, বাজারে শত শত বই। আমি আপনাদের সহজ করে দিচ্ছি, বাজারে শত শত বইয়ের নির্যাস হিসেবে, রস হিসেবে আমরা 4টি লেকচার শিট আপনার জন্য তৈরি করেছি। 4টি লেকচার শিট আপনার জন্য তৈরি করেছি, অর্থাৎ এই যে ইংলিশ, তারপরে বাংলা, তারপরে আছে সাধারণ জ্ঞান,
এরপরে আছে এখানে আপনার গণিত, এই যে গণিত, অর্থাৎ এই 4টি লেকচার শিট আমরা আপনার জন্য তৈরি করেছি বাজারের শত 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 বইয়ের নির্যাস হিসেবে, রস হিসেবে। অর্থাৎ এগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ, এগুলো পড়ার পর বাজারের কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। তো বাজারের শত শত লেকচার শিটের নির্যাস হিসেবে বা বইয়ের নির্যাস হিসেবে এই লেকচার শিটগুলো আমরা তৈরি করেছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লেকচার শিটের নির্যাস হিসেবে আমরা শর্ট সাজেশন তৈরি করেছি, এই লেকচার শিটের নির্যাস হিসেবে রস হিসেবে আমরা শর্ট সাজেশন তৈরি করেছি। এবং আরো অবাক হবেন যে আমাদের শর্ট সাজেশনে মাত্র বাংলায় আমরা দিয়েছি 500 প্রশ্ন, ইংলিশে দিয়েছি আমরা 500 প্রশ্ন, জিকেতে দিয়েছি আমরা 500 প্রশ্ন, তারপর ম্যাথে 500। অর্থাৎ আপনি চাইলে বাংলার শর্ট সাজেশনটা একদিন মানে 2-3 ঘন্টা রিভিশন দিয়ে ফেলতে পারবেন। এভাবে প্রতিটি শর্ট সাজেশন অল্প সময়ের মধ্যে চাইলে রিভিশন দিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, এই নাম্বারে যারা এখনো ভর্তি হয়ে গিয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা। কালকে আমরা লেকচার শিট পাঠিয়ে দিব, হয় অনেকের কাছে কালকে বা পরশুর মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? সো যারা গুছানো প্রস্তুতি নিতে চান, একদম শূন্য থেকে বেসিক থেকে টেকনিক দিয়ে দিয়ে প্রস্তুতি নিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্স। এবং স্যার শুধু ইংলিশ পড়াবেন? না না না, ছি, শুধু ইংরেজি না, এখানে ইংলিশ পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, তারপরে গণিত পড়ানো হবে, সাধারণ জ্ঞান পড়ানো হবে, অর্থাৎ পরিপূর্ণ প্রস্তুতির জন্য যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সো আমাদের কোর্সটি মূলত 3500, লাইভ চলাকালীন 1750। তবে হ্যাঁ, আমরা একটা অফার দিয়েছি, লাইভ চলাকালীন ভর্তি হলে আপনাকে 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, অনলি 1499 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। অনলি 1499 টাকা দিয়ে ভর্তি হবেন। 1499 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকার সমূল্যের লেকচার শিট এবং শর্ট সাজেশন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলো কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব। আপনি চিন্তা করেন 1499 টাকা দিয়ে ভর্তি হলে 1200 টাকার বই পেয়ে যাবেন। তার মানে কোর্স ফি পড়তেছে মাত্র 300 টাকা, তাই না বলেন? আচ্ছা, হ্যাঁ সেন্ড মানি করতে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই আমার। যারা অলরেডি ভর্তি কনফার্ম করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা কমেন্টে সেন্ড মানি রান লিখে বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, না হয় আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। তো যারা ভর্তি হয়েছেন এতক্ষণ ধরে কষ্ট করে কমেন্টে সেন্ড মানি রান লিখে বিকাশের লাস্ট 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমরা কনফার্ম করে দিব যে আপনার টাকাটা আসছে কিনা, কেমন? আর যারা এখনো ভর্তি কনফার্ম করে নেই দ্রুত পাঠিয়ে দেন। লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চলাকালীন 1499, লাইভ শেষ হয়ে গেলে কত? 3500 পাঠাইতে হবে। তো একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ স্যার 1100 টাকা আছে মাত্র, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ 1100 টাকা আছে তাই বলে আপনি কোর্স করতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন। 1100 থাকলে 1100 পাঠিয়ে দেন, বাকি 400 পরে দিয়ে দিন। স্যার 1200 আছে, 1200 পাঠিয়ে দেন, বাকি 300 পরে দিয়ে দিন। স্যার 1300 আছে, 1300 পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দিন। হ্যাঁ এমন যদি হয়ে যায় স্যার আমার কাছে মাত্র 500 টাকা আছে, কোনো সমস্যা নেই, আপনি কোর্স করতে পারবেন। 500 পাঠিয়ে দেন, বাকি 1000 কালকে বা পরশু দিয়ে দিন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আর্থিক সমস্যার কারণে কেউ কোর্স করতে পারবেন না, এটা আমরা হইতে দিব না। যাদের আর্থিক সমস্যা আছে তারাও কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। যা আছে আপনার কাছে এই মুহূর্তে তাই যদি পাঠিয়ে দেন, আপনি কোর্স করতে পারবেন। এই জন্য প্রিয় ভাই আমার আমি বারবার সাবধান করে দিচ্ছি, যারা আজকে 2 চোখ দিয়ে আমার লাইভটা দেখছেন অথবা আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মানে একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। দেখেন কতগুলো সার্কুলার, চাকরি সার্কুলার হচ্ছে, সমাজকর্মী ইউনিয়ন, এখানে 1485টা শূন্য পদ রয়েছে, তারপরে স্বাস্থ্যকর্মী, তারপর নিশ্চয় নিবন্ধন সামনে আছে, তারপরে অন্যান্য অনেক মন্ত্রণালয় এখন অনেক সার্কুলার হচ্ছে। একবার যদি আল্লাহর রহমতে বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথে 4টি বিষয় আয়ত্ত নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনার চাকরি হবে, আটকাইতে পারবে না। হ্যাঁ তবে একটা ব্যাপার আপনাদেরকে অনুরোধ করছি, 2 ধরনের শিক্ষার্থীদের ভর্তি আমরা নেই না। 2 ধরনের শিক্ষার্থী আমাদের কোর্সে ভর্তি হবেন না প্লিজ। যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ আপনারা দূরে থাকবেন। যারা অলস এবং ফাঁকিবাজ প্লিজ আপনারা দূরে থাকবেন। যারা সুপার ডেডিকেটেড, স্যার যে কোনো মূল্যে আমি একটা চাকরি চাই, 19তম নিবন্ধনে আমি সফল হতে চাই, সমাজকর্মী ইউনিয়নের চাকরিটা আমার চাই স্যার, স্বাস্থ্যকর্মীর চাকরিটা চাই, অথবা যে কোনো একটা চাকরি আমি চাই স্যার, আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই স্যার, বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে স্যার মুক্তি পেতে চাই, এই অভিশপ্ত জীবন স্যার আর ভালো লাগে না স্যার। আমার চাকরি বাকরি না থাকার কারণে ঈদের সময় বাড়ি যেতে পারি না, মানুষজন অপমান করে, খোটা দেয়, কষ্ট দিয়ে কথা বলে স্যার, আমার বাবাকে মানুষ অপমান করে, আমার মা পাশে বাড়িতে যাইতে পারে না, মানুষজন অপমান করে, কি তোমার ছেলেটা কি পড়ালেখা করাইছো, দেখছো আমার পোলারে বিদেশ পাঠাইছি, পোলায় বিদেশ থেকে টাকা পাঠাইছে, হ্যাঁ এই যে বাড়ি বানাইছি,
তারপরে পুকুর করছি, হ্যাঁ হাঁসের খামার মুরগির খামার দিচ্ছি, তুমি কি করছো, তোমার পোলায় কি করছে। তো মানুষজন অপমান করে, কষ্ট দেয়, কোটা দিয়ে কথা বলে। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি ভাইবেন না যে স্যার আমি যদি ব্যর্থ হই কি এমন ক্ষতি হবে। না, আপনি ব্যর্থ হলে শুধু আপনি ব্যর্থ হবেন না, আপনি ব্যর্থ হলে আপনার বাবা মা ভাই বোন তাদের প্রত্যেকের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে, একদম গুড়েবালি হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমাদের সামনে একটাই রাস্তা, সেটা হচ্ছে সফলতা সফলতা সফলতা। যে কোনো বলে আমাদেরকে সফল হইতেই হবে। আপনি সফল হলে আপনার বাবা মা ভাই বোন সবাই সফল হয়ে যাবে, আর আপনি সফল না হলে সবাই ব্যর্থ হয়ে যাবে, সবাই ব্যর্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই নাম্বারে পাঠাবেন ভাই, এই নাম্বারে বিকাশ নগদে সেন্ড মানি করবেন। লাইভ চলাকালীন অনলি 1499, লাইভ শেষ হয়ে গেলে 3500। কারো কাছে যদি কম থাকে 1000 আছে, 500 আছে, 600 আছে, 900 আছে, 1200 আছে, যা আছে পাঠিয়ে দিন, বাকিটা কালকে পরশু দিয়ে দিন। তবুও সুযোগ দিয়ে দিলাম, যান দ্রুত দ্রুত। স্যার আপনার ব্যাচের ছাত্রী আর 300 দেওয়া লাগবে। মিষ্টি মিষ্টি, আপনি আগে কত দিয়ে ভর্তি হয়েছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি এখন কত দিবেন, বুঝতে পেরেছেন? আগে যদি আপনি 1200 দিয়ে ভর্তি হয়ে থাকেন, এখন 300 দিলে হয়ে যাবে, ঠিক আছে? আগে যদি 1000 দিয়েছেন, এখন 500 দিতে হবে, এরকম আর কি। স্যার আমি সিট নিতে চাই স্যার, সুনামগঞ্জ জেলা আসতে কতদিন লাগবে স্যার? আমি আগের ব্যাচে ভর্তি আছি। সুনামগঞ্জ জেলায় যেতে কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে আমাকে জানিয়েছে 1 দিন, সর্বোচ্চ 2 দিন। সো আজকে ভর্তি কনফার্ম করলে কালকে পরশুর মধ্যে হয়তো আপনার লেকচার শিট আপনার কাছে চলে যাবে। এতদিন আমরা পাঠাতে পারিনি, এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। কারণ আমরা যার সাথে ডিল করেছি, যার মাধ্যমে আমরা বইগুলো পাঠাবো, উনি বাড়ির কাজ করতেছে। সো উনি বাড়িতে ছিল, আর ফোন দিয়ে ওনাকে পাচ্ছিলাম না। সো উনি আগামীকালকে চাঁদপুর থেকে আসবে আমাদের বইগুলো বুকিং দেওয়ার জন্য। সো উনি আমাকে কনফার্ম করেছে অনেক বই যেগুলো কাছাকাছি আছে কালকে চলে যাবে, বাকিগুলো পরশুর মধ্যে চলে যাবে ইনশাল্লাহ। বলেন এমন কে কে আছেন? সম্ভবত লাইভে যারা ছিল সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে কেউ যদি বাকি থাকেন দ্রুত ভর্তি হয়ে যান। আমি আবার বলছি, লাইভ চলাকালীন আপনি অফারে ভর্তি হতে পারবেন, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ হয়ে যাবে। যারা যারা অলরেডি ভর্তি হয়েছেন, আমি আবার বিকাশ নম্বরগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন প্লিজ আপনারা। এটাকে ভাইয়া লাস্টে 686, আপনি 1000 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। বাকি টাকাটা 500 টাকা কালকে দিয়ে দিলেই হবে, আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। 0711, আপনি 1000 পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছি, বাকি টাকাটা কালকে দিয়ে দিলেই হবে। তারপরে একজন 500 পাঠিয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি বাকি 1000 কালকে দিয়ে দিলেই হবে। 74, আপনি 1500 পাঠিয়েছেন, আপনারা কোনো টেনশন নাই ইনশাল্লাহ। তারপরে হচ্ছে 45, আপনিও 1500 পাঠিয়েছেন, আপনি রিল্যাক্সে শুধু পড়াশোনা মানে ক্লাস করবেন, আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, অনেক ভাই বোন নগদে পাঠিয়েছেন, আমি একটু বিকাশ নগদ নম্বরগুলো বলে দিচ্ছি, মিলিয়ে নেন। 145, আপনি 1499 পাঠিয়েছেন, আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু দেখে আমার মতো, মাশাআল্লাহ। আমিও স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম, ভালো কোনো বই দেখলে কোর্স দেখলে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করতাম। আরে আপনাদের তো মাত্র 1499 টাকার মামলা, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আচ্ছা, আমিও আপনাদের মতো এরকম সিরিয়াস ছিলাম। থ্যাংক ইউ সো মাচ, যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, 145 নগদে পাঠিয়েছেন, 1499, আপনার টাকা পেয়েছি। 637, আপনি 500 পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, বাকি 1000 কালকে দিয়ে দিলেই হবে। 993, আপনি 1499 পাঠিয়েছেন, আপনার টাকাও পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। আচ্ছা, তো যারা যারা টাকা পাঠিয়েছেন সবার টাকা পেয়েছি। যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। আর যারা শুধু ইংলিশ কোর্স করতে চান, যে স্যার আমি ইংলিশ শিখে স্যার আমিও স্যার আপনার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, ইংরেজি শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, স্যার আমিও স্যার আপনার মতো ইংরেজি পড়াতে চাই, কোচিং দিতে চাই, প্রাইভেট পড়াতে চাই, টিউশনি করাতে চাই, স্যার আমি আমার সন্তানকে ইংরেজি পড়াতে চাই, স্যার বেসিক থেকে ইংলিশ শিখে স্যার আমি স্যার স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, তাদের জন্য রয়েছে আমাদের শুধু ইংলিশ কোর্স। এই ইংলিশ কোর্সের ফি মূলত 1500, তবে লাইভ চলাকালীন ভর্তি হলে অনলি 750 টাকা। এবং মজার পর হচ্ছে ইংলিশ কোর্সে আপনি ভর্তি হলে পাবেন 140টা ক্লাস, এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, এই ইংলিশ কোর্সের একটা ক্লাস করলেই আপনার ভর্তির টাকা বসে যাবে, বাকি ক্লাসগুলো করবেন ফ্রিতে। এত সুন্দর করে বেসিক দিয়ে টেকনিক দিয়ে দিয়ে ক্লাসগুলো করানো হয়। ফরিদ দুরন্ত সেন্ড মানে 4355, হ্যাঁ আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। সাদিয়া আফরিন, স্যার আমিও সিটগুলো নিতে চাই, যে কোনো মূল্যে আমার সিটগুলো লাগবে। সাদিয়া আফরিন প্রিয় বোন আমার, আপনি এই নাম্বারে 1499 টাকা সেন্ড মানি করে দেন, আর যদি কিছু কম থাকে তাও পাঠিয়ে দেন, বাকিটা কালকে দিয়ে দিন, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, দ্রুত দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি এবং সাবধান করে দিচ্ছি, জীবনটা আপনার, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকেই সফল হইতে হবে। দেখেন, আজকে যদি আপনার বাবা মা আপনার সাথে থাকতো, হয়তো তারা আপনাকে বলতে পারতো, বাবা মা স্যার তো ভালোই পড়ায়, ভর্তি হয়ে যাও। হ্যাঁ, জিকে সোহেল স্যার তো ভালোই পড়ায়, রবিন স্যার তো ভালো গণিত পড়ায়, দুর্বার স্যার রাকিব স্যার তো ভালো বাংলা পড়ায়, ভর্তি হয়ে যাও। কিন্তু আজকে তো আপনার বাবা মা আপনার সাথে নাই, এই কথা কে বলবে? আপনার নিজেকে আপনি নিজে বলতে হবে। আমি যে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম আমার স্টুডেন্ট লাইফে, আমার বাবা মাও জানতো না,
এই জন্য সবকিছু জানানো দরকার নাই। সফল হয়ে যখন সামনে যাবেন তখন এটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। সফল হওয়ার আগে যদি আপনি হচ্ছে বলে বেড়ান, হ্যাঁ, তো সফল হইতে না পারলে মানুষজন খোঁটা দিবে, কষ্ট দিবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এখনো যারা ভর্তি হন একটু দ্রুত দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগদ কে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, দ্রুত দ্রুত। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, লাইভ চলাকালীন অফার পাবেন। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে 3500 দিয়ে ভর্তি দিতে হবে। আজকে ভর্তি হলেই হ্যাঁ আপনার সিট কিন্তু আমরা বুকিং দিয়ে দিব। কালকে বা পরশু আশা করি সিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই। এই এক সেট লেকচার সিট আপনার কাছে রাখেন, যেহেতু এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসে যে কোনো পরীক্ষায়। সেই লেকচার সিটগুলো আপনার কাছে রাখা উচিত, একদম বেসিক থেকে শূন্য থেকে। ভালো মতো যারা প্রস্তুতি নিতে চান আমি বলবো যে এই লেকচার সিটগুলো প্রত্যেকের কাছে রাখা উচিত, প্রত্যেকের কাছে রাখা উচিত, প্রত্যেকের কাছে রাখা উচিত। তো যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হলেই কিন্তু এরকম এক্সেপ্ট লেকচার শিট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমি যদি আপনাদেরকে দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে আমরা সারাদিন ধরে অনেক অনেক কষ্ট করে লেকচার শিট গুলো সাজিয়েছি। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আজকে অনেক লেকচার শিট প্যাকেট হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক লেকচার শিট এই যে প্যাকেট হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটা কার ভাইয়া? এটা হচ্ছে আয়েশা আফরিন, চকরিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এটা চলে যাবে। তারপরে এমডি সাইদুল ইসলাম, এস এম সাইদুল ইসলাম আমার নামে নাম, থানা, এটা গাজীপুরে চলে যাবে। তারপর এখানে দেখেন অনেক লেকচার শিট কিন্তু প্যাকিং করা হয়েছে। এগুলো সব রেডি আলহামদুলিল্লাহ, আগামীকালকে চলে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, মানে একেবারে পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে নিচ থেকে শুরু করে পাহাড় 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 পাহাড়ের চূড়া। হ্যাঁ, তারপরে এখানে অনেকগুলো আছে, তারপরে এখানে অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে এখানে অনেকগুলো প্যাকেট করা হয়েছে, এই যে দেখেন অনেকগুলো এখানে প্যাকেট করা হয়েছে, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর করে প্যাকেট করা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, এইগুলো সব রেডি হয়ে গেছে। যে ঠিকানা দিয়ে আমরা কিন্তু অলরেডি প্যাকেট করে ফেলেছি। এটা হচ্ছে এটাকে চট্টগ্রাম যাবে, এটা যাবে কিরে ভাই সব দেখি চট্টগ্রাম, এটাও চট্টগ্রাম, এটা হলো ঢাকা, ঢাকাতে যাবে। এখানে অনেকগুলো লেকচার শিট আসছে। হ্যাঁ, তারপরে আরো আছে এইখানে, এইখানে অনেকগুলো লেকচার শিট আসছে, তারপরে এইখানে অনেকগুলো লেকচার শিট আসছে। এই যে এগুলো কিন্তু সব আপনাদের জন্য প্রিয় ভাই বোন আমার। তো যারা ভর্তি কনফার্ম করে ফেলেছেন তাদের জন্য অনেক 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 শুভকামনা। যারা এখনো কনফার্ম করেননি একটু দ্রুত কনফার্ম করে ফেলতে হবে, কারণ লেকচার শিট কিন্তু আমরা অল্প পরিমাণে ছাপিয়েছি। এগুলো শেষ হয়ে গেলে কিন্তু পরে আপনি কান্নাকাটি করলেও লেকচার শিট পাবেন না, পরে কান্নাকাটি করলেও লাভ হবে না। এই জন্য সময় গেলে কি সাধন হবে না, সময় গেলে কি হবে না, সাধন হবে না। তো যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক শুভকামনা। যারা ভর্তি হন একটু দ্রুত করতে হবে। আপনার কাছে টাকা থাকলে খুবই ভালো, ভর্তি হয়ে যান। না থাকলে বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে কারো কাছ থেকে টাকা ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান, এবং এটাই হবে একটা সময় আপনার লাইফের শ্রেষ্ঠ মোটিভেশন ইনশাআল্লাহ। স্যার আরেকটু সময় দেন প্লিজ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সময় দেওয়া হলো, একটু দ্রুত পাঠান, দ্রুত 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 সেন্ড মানি করে দেন। বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, সেন্ড মানি, সেন্ড মানি।